কোনো মানে এখানে আর কিছু শুরুতে কিছুই নাই। তো আজকে মেইনলি আমাদের ক্লাসটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং কী সেটা গতদিন আমরা বলছিলাম। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং, কেন পার্সোনাল ব্র্যান্ডিং দরকার, বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রয়োজনীয়তা কী, এই সকল বিষয়। এখন আজকে যে আমরা টোটাল বিষয়টা দেখব, পার্সোনাল ব্র্যান্ডিং আমরা কীভাবে ক্রিয়েট করব। তো কেন দরকার সেটা তো বুঝছি আমরা, কেন দরকার। ফ্রিল্যান্সিং করতে গেলে পার্সোনাল ব্র্যান্ডিং মাস্ট বি লাগবে। যদি আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা না থাকে তাহলে দেখা যাবে আমি এক একটা মার্কেট প্লেসে আমাকে ওইটা থেকে ধরে বসে থাকতে হবে। ধরেন আপনি ধরেন ফাইবারে কাজ করলেন, ফাইবারে আজকে কাজ পাইছেন, কালকে কাজ নাও পাইতে পারেন। তো সারা বছর যে কাজ পায় ফাইবারে এরকম বিষয় না কিন্তু, বা আপওয়ার্কে সারা বছর যে কাজ পাওয়া যায় এমন কিছু বিষয় নাই। তো আপনি এট এ টাইম যাতে সব জায়গা থেকে কী আসে, ক্লায়েন্ট আসে। আপওয়ার থেকে কিছু আসলো, অন্য প্ল্যাটফর্ম থেকে, লিঙ্কডিন থেকে, টুইটার থেকে, ইনস্টাগ্রাম থেকে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে যদি আসে তাহলে তো সারা বছরই কী করা যায়, কাজ করা যায়। একটাতে না আসলে আরেকটাতে আসছে, একটাতে না আসলে আরেকটাতে আসছে। এই জন্য আমাকে পার্সোনাল ব্র্যান্ডিংটা আমাকে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাকে করতে হবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বা যে প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, একটা নাম সিলেকশন। একটা নাম সিলেকশন, পার্সোনাল ব্র্যান্ডিং দুই ধরনের হয়ে থাকে। একটা যদি আমি এক্সপ্লেন করি একটু, একটা হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল ব্র্যান্ডিং, আর একটা হচ্ছে কোম্পানি বা কোনো এজেন্সি, কোম্পানি রিলেটেড পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে, তো ব্যক্তিগত পার্সোনাল ব্র্যান্ডিং, এবং এখন প্রশ্ন থাকতে পারে কোনটা বেটার, আমাদের জন্য কোনটা করতে পারে। ব্যক্তিগত পার্সোনাল ব্র্যান্ডিংগুলা এটা আপনার ব্যক্তি ব্যক্তি মানুষকে বেশি কী করবে, পরিচিত করবে, পপুলার করবে। যেমন ফর এক্সাম্পল ধরে আমাদের টাইমস আইটির ক্ষেত্রে ব্যক্তি যেমন হাফিজুল ইসলাম স্যার, তো ওনার একাই মানে ফার্স্ট অফ অল কিন্তু ওনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের টাইমস আইটির ব্র্যান্ডিং হয়েছে। টাইমস আইটি আলাদা, হাফিজুল ইসলাম স্যারকে চিনেন? হ্যাঁ, সবাই মনে চিনেন না, এখন হয়তো দেখবেন না। স্যারের প্রায় অনেকাংশ ম্যাক্সিমাম কাজ আশিক স্যারে করেন, এই জন্য হয়তো চিনেন না। যেমন আমরা অন্যান্য ক্ষেত্রে যদি বলি, যেমন বেশি সেলিব্রিটি ক্ষেত্রে যেমন কোডিং বা কোড লার্নিং প্ল্যাটফর্মে যারা আছে, যেমন বাংলাদেশে অনেকজন ডেভেলপারের মধ্যে একজন আছে হাসিন হায়দার, চিনেন কেউ? একজন চিনেন। তা হাসিন হায়দার এরকম একটা, যেমন আরও অনেক কিছু ডেভেলপার আরও আছে, যে মিনহাজুল আসিফ আরও একজন আছেন, ভালোই কাজ করেন। তো মিনহাজুল আসিফ, এই যে ওনার নামে বা ওনার নাম দিয়ে কি হাসিন হায়দার দেখবেন তাদের নামেই একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। যেমন হাসিন হায়দার যারা টেক্স ইন্ডাস্ট্রি আছে, যেমন জঙ্কার মাহবুব আরেকজন আছেন। তো জঙ্কার মাহবুব যেমন টেক ইন্ডাস্ট্রিতে যদি আপনি কী করেন, ঘাটাঘাটি করেন, তাদের নাম পাবেন। টেক ইন্ডাস্ট্রি যদি কেউ ঘাটাঘাটি করে তাদের নাম পাওয়া যায়, আরও অনেকজন আছে তাদের নামগুলো পাবি। তো এই যে তাদের নামগুলা আমি তো কখনো তো আমার সাথে দেখা হয় না, জানা হয় না, কিন্তু তার নামটা কী হয়, জানা থাকে। তো এই যে একটা যে পার্সোনাল ব্র্যান্ডিং একজন মানুষ অনেক কাজে ব্যয় করতে পারে। যেমন একদিন কন্টেন্ট ক্রিয়েশন, যে কন্টেন্ট ক্রিয়েশনের যে কত বড় একটা পাওয়ারফুল একটা সেক্টর, সেটা একটা যদি আপনাকে বলি। যেমন দেখেন, যেমন আমার কোনো ভিডিও, কোনো চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো ধরেন আমার এখানে ধরেন 10 লক্ষ ফলোয়ার আছে, কমেই বললাম 10 লক্ষ ফলোয়ার, মানে অলরেডি আপনাকে 10 লক্ষ মানুষ আপনাকে ফলো করে। আপনি যদি কোনো কথা বলেন, যেমন মিজানুর রহমান আজহারির ওনার একটা ইউটিউব চ্যানেলে লাস্ট 14 দিনে কত ছিল, মানে বলিউড সালমান খানের ফলোয়ার চেয়ে বেশি হয়ে গেছিলো, মানে ওইরকম একটা মানে পোস্ট দেখা যেত। ফলোয়ার কেন, এটা আমি এটা নিয়ে বলেছি না, বলেছি একটা এইটা দেখি কন্টেন্ট ক্রিয়েশনে বা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং। যে মিজানুর রহমান আজহারি কিন্তু একজন তার পার্সোনাল ওয়ার্ল্ড ওয়াইড মানুষ চিনে পার্সোনাল ব্র্যান্ডিং। ধরেন উনি যদি এখন যদি উনি চান যে কোনো একটা বিজনেস মানে শুরু করতে, উনি কিন্তু ইজিলি যে কোনো একটা বিজনেস শুরু করতে পারবেন। ওনার সাথে যায় এমন যে কোনো একটা বিজনেস উনি শুরু করতে পারবেন ইজিলি। কীভাবে শুরু করতে পারবেন, কারণ ওনার অনেক মানুষের কাছে অলরেডি উনি জনপ্রিয় বা পৌঁছে গেছেন। কিন্তু উনি ধরেন একটা ছোটোখাটো একটা বিজনেস, একটা মানে ভালো প্রোডাক্ট, একটা আতরের বিজনেস করতেছেন, দেখা যাবে অনেক মানুষ অটোমেটিকভাবে কোনো উইদাউট মার্কেটিংয়ে কিছু প্রোডাক্ট কী হয়ে যাবে, সেল হয়ে যাবে, ঠিক না? যেমন এই যে পার্সোনাল ব্র্যান্ড, যেটা একটা ব্যক্তি হতে পারে, আর একটা কোম্পানি হতে পারে। যেমন বাংলাদেশে অনেকগুলো বসুন্ধরা একটা কোম্পানি না, এরা কিন্তু আমাদের গ্রামের মানুষকে চিনে, তারা নামও কিন্তু বসুন্ধরা কোম্পানির নাম জানে, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট কিনে তারা। তো এই যে ব্যক্তি একটা পার্সোনাল ব্র্যান্ডিং এবং প্রাতিষ্ঠানিক বা এজেন্সি বা একটা কোম্পানির পার্সোনাল ব্র্যান্ডিং, এটা কি, কারণ আমরা কোনটা করব, বা এটা দুটাই আমি এক্সপ্লেন করতেছি, চুজ কিন্তু আপনার থাকবে। যেমন দেখেন,
ব্যক্তি এবং তার মধ্যে সমস্যা এবং কোনটা বেনিফিট এগুলো আর কি আমি এক্সপ্লেন করতেছি এখন। যেমন ব্যক্তি যদি পার্সোনাল ব্র্যান্ডিং আপনি করেন, তখন দেখা যাচ্ছে আপনি আজকে ধরেন আপনি ডেভেলপিং শিখতে আসছেন, সাপোজ ওয়েব ডিজাইনে শিখতে আসছেন, তখন আপনি কিছুদিন যাওয়ার পর আপনি চলেন না আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। আপনি এরকম আমাদের সুইচ হয়, আমাদের যে সাবজেক্ট বা আমাদের যে সেক্টরগুলো সুইচ হয়, স্বাভাবিক সেক্টরটা সুইচ হয়। যেমন আমার সেক্টরটা প্রথমে আমি ডেভেলপিং দিয়ে শুরু করেছিলাম, এখন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে চলে আসছি। মানে সেক্টরটা সুইচ হয়। কেন এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আসছি? কারণ এখানে ডেভেলপিং কোডিং নলেজ থাকার পরে ওয়ার্ডপ্রেস আমি কেন করতেছি কারণ এখানে কম সময়ে বেশি টাকা আর্ন করা যায়। বুঝলেন সেটা? যেমন লাস্ট একটা প্রজেক্ট, ডেভেলপিং একটা প্রজেক্ট, আপনাকে কী বলবো, আমরা দুজনে মানুষই করার জন্য প্রায় 14 থেকে 15 দিন সময় লেগে গেছে। কিন্তু ওই প্রজেক্টটা যদি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করতাম আমার 3 থেকে 4 দিন লাগতো। এবং কি দেন এফোর্ট কম, বেনিফিট বেশি পাওয়া যায়। এটা এই ক্ষেত্রে ওটাই থেকে আমি মুভ করা, যেমন সেক্টর আমরা সুইচ হয় বিভিন্ন কারণে। তখন ধরেন আমি এখন এই যে আমাদের সেক্টরটা সুইচ হলো, যদি আমি কোনো এজেন্সি হইতো, ধরেন আমি একটা কোম্পানি বা এজেন্সিটার প্রোফাইলটা তৈরি করলাম, যে আমি এজেন্সি প্রোফাইল তৈরি করলাম, যেমন ওয়েব টেক, ধরেন সাপোজ একটা ওয়েব টেক, একটা কোনো মানুষের নাম আছে ওয়েব টেক, কোনো মানুষের নাম? নর্মাল একটা এজেন্সি। ওয়েব টেক কী হতে পারে? একটা এজেন্সি হতে পারে। তাহলে ওয়েব টেক দ্বারা এই নাম দ্বারা কী বোঝায়? ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন বোঝাচ্ছে না? যেমন না গ্রাফিক ডিজাইন, না গ্রাফিক্স ডিজাইন, মানে এই নাম দ্বারা মানে মানুষ চিনতেছে কি হিসাবে? ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, এই সেক্টরটা কি বোঝাচ্ছে। তো দেখেন আপনি যদি স্পেসিফিক একটা বিষয়ে এটা নিয়ে কি করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন কোম্পানি বেস, তখন এটা কিন্তু আপনি চাইলে সুইচ করতে পারছেন না। মানে ধরুন আপনি এখন ডিজিটাল মার্কেটিংয়ে চলে গেছেন, কিন্তু আপনার এই যে ব্র্যান্ডিংটা মানুষ চিনতেছে আপনি যে ডেভেলপার হিসেবে, আপনি যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন না। আর কিন্তু যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয় তখন কি হচ্ছে, আমি আজ কিছুদিন ডেভেলপিং সেক্টরে ছিলাম, এখন আমি ডিজিটাল মার্কেটিং চলে গেছি, আপনি আপনার ওই পার্সোনাল ব্র্যান্ডিংটা কাজে লাগাতে পারবেন। পার্সোনাল ব্র্যান্ডিং হলে আপনি কী করতে পারবেন, ইজিলি সুইচ করতে পারেন, তাতে সমস্যা হবে না। জাস্ট হয়তো হেডলাইনের টাইটেলটা আমি চেঞ্জ করবো, কিন্তু আমি সুইচ করতে পারবো। যেমন যেমন আমার নামে আমি যে কোনোটা কী করতে পারবো, মানে ইউজ করতে পারবো। হয় ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সবটাই কী করা সম্ভব না যদি আমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়। যেমন দেখেন অনেকে আছে প্রথমে ইউটিউবাররা কী করে, ইউটিউবার ভিডিও ব্লগ ভিডিও করে, তারপর দেখেন বিভিন্ন বিজনেস শুরু করে অনেকে জনপ্রিয় হয়, এরকম বিজনেস করতে পারে বলাই। মানে কারণ বর্তমানে পাওয়ারফুল একটা সেক্টরটা হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশন। এখানে মানুষজন তাকে চিনে না, এতজন মানুষ চিনে, তখন দেখা যাবে অটোমেটিক একটা কী হয়, একটা ইমপ্যাক্ট ফেলে দেয়, মানে অটোমেটিকভাবে হয়ে যায় এটা। আচ্ছা, তো এই হলো বিষয়। যেমন বলছি প্রথম পয়েন্টটা কি বুঝছি আমরা, পার্সোনাল ব্র্যান্ডিং ভার্সেস এজেন্সি বা কোম্পানি ব্র্যান্ডিং এর মাঝে তফাৎ কি কোনটা পাইলাম, যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং যদি মানে করতে পারি তখন কী হয়ে যাবে, ইজিলি সেক্টর সুইচ করা যাবে। আর যদি আমরা কোম্পানি বা এজেন্সি টাইপের ব্র্যান্ড করি তাইলে সুইচ করা যাবে না। বুঝা গেছে? এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি আপনার ক্ষেত্রে যেমন পার্সোনাল ব্র্যান্ডিং, এটার ক্ষেত্রে আবার কী আছে, খারাপ দিকটা হচ্ছে এটা, আপনি যদি কোনো একটা টিম ওয়াইজ কাজ করতে চান, কোনো এজেন্সি কাজ করতে, ধরো আপনি এখন পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি একটা এজেন্সি খুলতে যাচ্ছেন, একটা ব্র্যান্ডিং খুলতে যাচ্ছেন, তখন আপনাকে আবার স্কেচ তৈরি করতে হবে, অথবা এই টিম দিয়ে আপনার এই নাম দিয়ে কোনো বিজনেস শুরু করতে চান, অনেক মানুষ আপনার সাথে এটা হতে চাইবে না, ওই আপনার নামে বিজনেস করতেছেন, আমরা এটা হয়ে কী করবো, এরকম হয়। ধরেন আমার নামে একটা কোম্পানি, তখন আমার নামে কোম্পানি যখন চাচ্ছে যে আপনি ইনভেস্টর বা পার্টনার অ্যাড করতে যাচ্ছে, তখন পার্টনারটা অ্যাড হবে না, সবার নামে একটা দেও, এরকম মনে করবেন না, যেমন সবার নামে যাতে তাকে এরকম একটা দেও, তো তখন দেখা যাবে এই ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এবং আবার এই ক্ষেত্রে তখন যদি আপনি একটা কোম্পানি নাম ধরেন এমন একটা এজেন্সির নাম দেন, তখন এখানে 5 জন 2 জন একাধিক মানুষ কী করতে পার্টনার হিসাবে অ্যাড করতে পারবেন। যেমন টাইম সাইটে এখানে কি ওনার কি একজন বোঝা যাচ্ছে, অসংখ্য 5 জন 10 জন 20 জন 100 জন হতে পারে ওনার। কিন্তু ধরুন এখন হাফিজুল ইসলাম আইটি হইতো একজন নাম, তাই না? তো একজন নাম, তখন এটাকে মানে মাল্টিপল ওনার হিসাবে, মানে কোম্পানি গ্রোথ বড় করার ক্ষেত্রে, বড় পরিসর নিতে হইলে তখন কি হইতো, তখন সমস্যা হইতো, যখন কি এই যে পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করা হয়েছে। বুঝা গেছে বিষয়টা? যেমন এটাতে পাইলাম যে
আমরা যদি বড় আকারে কোনো পরিকল্পনা থাকে, বড় আকারে কোনো মানে কোম্পানি করার পরিকল্পনা থাকে, তখন আমাদের কী করা উচিত? পার্সোনাল ব্র্যান্ডিং না, পাশাপাশি এজেন্সি ব্র্যান্ডিংটা করা উচিত। তো এই সকল বিষয় থিঙ্কিং করে দেখা যায় যে এই মুহূর্তে আমাদের এজেন্সি ধরেন এখন যদি আমার সাজেশনটা বলি, ধরেন আপনাদের পরিকল্পনা, আপনার একটা পরিকল্পনা, আপনি এজেন্সি করবেন, মানে কোম্পানি খুলবেন, এগুলো কেন বলা হচ্ছে এই যে বিষয়টা? ধরুন আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে, আপনি চাইলে আজকে ব্র্যান্ড শুরু করলেন, যে কালকে যে ব্র্যান্ড তৈরি হয়ে গেছে এমন কিছু না, তৈরি হয়ে যাবে। আপনার একটা অ্যাকাউন্টে ফলোয়ার নিয়ে আসতে হইলে, ধরুন আপনার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার বানাবেন একদিন ইনশাআল্লাহ, তাতে এই 1 মিলিয়ন ফলোয়ার বানাইলেন, তখন কি হইলো? তো এই যে 1 মিলিয়ন একদিনে হয়ে যাবে? অনেক দিন সময়, অনেক পরিশ্রম দরকার হয়। যেমন আমরা ফেসবুকে বলেন, বিহান্সে, টুইটারে, ইনস্টাগ্রামে, যাই বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম এগুলোতে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবে, এগুলোর মাধ্যমে ইউজ করে, বা গুগল বলেন, সবগুলোর ক্ষেত্রে যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করতে কিন্তু অনেক দিন সময়। যেমন আমরা মোটামুটি একটা লেভেলে, যেমন 6 মাস, এখন দেখা যাচ্ছে 6 মাস পরে দেখবে একটা মোটামুটি লেভেলে 400-500 করে কানেকশন আছে, 400-500 ফ্রেন্ড আছে আমাদের, মোটামুটি একটা হচ্ছে। যেমন 6-7 মাস কাজ করার পর, বা মানুষজন আমাকে চিনবে, বিভিন্ন পোস্ট করার ক্ষেত্রে আমাদের কানেকশন বাড়বে, মানুষের সাথে পরিচিত হবে। তো এটা অনেক দিন পরে, ধরুন এখন আপনি 2 বছর একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করলেন এজেন্সি নিয়ে, এখন তারপরে মনে হলো না আমি এজেন্সি আর করবো না, বাদ দিয়ে দিচ্ছি। তো এই ব্র্যান্ড কিন্তু আপনার কাজে লাগতেছে না, কারণ ওইটা আপনাকে, যেমন ওয়েব রিলেটেড হলে ওয়েব নিয়েই পরিচিত হয়েছে, বা গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন নিয়ে পরিচিত হয়েছে, এটাতে কিন্তু আপনি অন্য কাজে খুবই কম কাজে লাগানো যায়, খুবই কম কাজে লাগে। দেখা যাচ্ছে যে হয়তো অন্য কাউকে কাছে সেল দিতে হয়, তার সকলে অথরিটি দিয়ে দিলেন, অথবা না হলে আপনাকে এটা কাজে লাগাতে। যদি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়, আপনি ফ্রিল্যান্সিং করেন বা নাই করেন, আপনি অন্য বিজনেসও কী করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, অন্য যে কোনো ক্ষেত্রে আপনার কাজে লাগাতে পারবেন। কীভাবে? যেন আপনি এখন ফ্রিল্যান্সিং করেন নাই, কিন্তু আপনি বিজনেস শুরু করলেন, বিজনেসে আপনার ব্র্যান্ড তৈরির দরকার লাগে না? যারা ওটা মুদি দোকান যদি হয়, মুদি দোকানও যদি দেন, তাহলে তো যদি ওই দুটো মুদি দোকানে আপনার যে ধরেন ইনস্টাগ্রামে প্রায় 20,000-50,000 ফলোয়ার আছে, আপনি ওখানে যদি বিভিন্ন ধরনের পোস্ট করেন, বিভিন্ন ধরনের মানে অ্যাড দেন, বিভিন্ন প্রোডাক্টের অফার করেন, দেখা যাবে এখান থেকেও 50-60 জন 100 জন মানুষ কী করবে, প্রোডাক্টটা কিনবে, সেল হবে। তো এভাবে, যেমন বা অন্য কোনো বিষয়, অনেক ইনফরমেশন হতে পারে, অন্য তথ্য, যে কোনো বিষয়ে আপনি কী করতে পারবেন, এটাকে কাজে লাগাতে পারবেন। বুঝছেন বিষয়টা? তো এখন এই ক্ষেত্রে আমাদের জন্য আবার বলতেছি, আপনারা যদি আপনাদের দুইটাই করতে হয় একসাথে, আবার কিন্তু দুইটাই করা যায় না একসাথে, দুইটাকে গ্রোথ করা খুবই সমস্যা, খুবই ঝামেলা আর কি, মানে খুবই সমস্যা বলতে, একটাই গ্রোথ করা, একটাই কাজ করে শেষ কুলানো যায় না, আর দুইটা গ্রোথ আমরা কীভাবে করবো? দুইটা মানে একটা ধরনের এজেন্সি প্রোফাইল করলাম, আর আমার পার্সোনাল প্রোফাইল করলাম, দুটাকে গ্রোথ করাকে খুব ইজির বিষয়, অনেক টাফ বিষয়, তখন আমরা সম্ভব হবে না। এই কারণে আমরা কি করতে পারি, বা আমি কি করছিলাম এই সিচুয়েশনে, এই জিনিসটা আপনাদের দেখাবো, ঠিক আছে? কারণ যদি আমরা দুটাকে ফোকাস দিই, তখন আমরা একটাই হবে না ভালোভাবে। আবার যদি আমি কিছু সময় দেখা যাচ্ছে আমার একটা টাইমে যে না, আমি মোটামুটি পার্সোনাল ব্র্যান্ড থেকেও মোটামুটি অনেকগুলো কাজ পাচ্ছি, চাচ্ছি আমি যদি এজেন্সি বা এরকম কিছু একটা করি, তাইলে আরও একটা ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে এখানে। আচ্ছা, দেখি কারে মনে আছে, মানে এরকম ইচ্ছা আছে কিনা, শুধুমাত্র নিজে ইনকাম করার জন্য, না এটা টিম এজেন্সি করার পরিকল্পনা আছে কারো? ওনার আছে? দেন ফার্স্টে উনি হাত তুলতেছেন, মানে ওনার এ ধরনের প্ল্যান আছে, ঠিক আছে, মাত্র 2 জন, প্রায় 3 জন। আর কেউ পরিকল্পনা নিজেই করার চেষ্টা করি। দেন নিজে করার ক্ষেত্রে তখন গতদিন মনে আপনাদের বলেছিলাম, রিজেক্ট এমন একটা জিনিস, আপনি যদি অন্য মানুষের দায়িত্ব নেন, আপনার রিজেক্ট বেড়ে যাবে। এজন্য প্ল্যান থাকতে হবে, আমি এজেন্সি করব, কোম্পানি করব, বড় কিছু করব, এটা থেকে শুরু হতে পারে, কিন্তু আপনি বড় কিছু করার প্ল্যান থাকতে হবে। যেমন এটা যদি প্ল্যান করেন, দেখা যাবে একদিন হয়ে যায়। আর প্ল্যান না থাকলে, অনেকে এমনও আছে না আপনাদের বেঁচে হতে পারে কি কোনো প্ল্যান ছাড়া এখানে ভর্তি হয়ে গেছে, আরে দেখা যায় যে ইনকাম করা যাইলে দেখি হয় কিনা, ও দেখি হয় কিনা বলতে দেখা যাবে কিছুদিন ভালো লাগতেছে, কিছুদিন পরে বোরিং লাগতেছে, বাদ দিয়ে ফেলছে। মানে একটা টাইমে এরকম মনে হয়, যেমন কয়েকটা ক্লায়েন্টের, মানে কাজের প্রেশার, ক্লায়েন্টের কয়েকটা প্রেশার পাইলে বলবেন যে এই সেক্টর আমার জন্য না। বুঝছেন? মাঝে মাঝে আমাদের এরকম মনে হয়, এখন মনে হয় যে সব কিছু ব্যাঙ্গে চলে কিংবা জঙ্গলে চলে যায়, এরকম মনে হয়, ঠিক আছে? সো এই সকল বিষয় এরকম মনেই হতে পারে। সো যারা হুদাই প্ল্যান ছাড়া আসছে, তারা কিন্তু জড়ে পড়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখন হলো যে বিষয়টা আমাদের কথা বলি এখন,
আচ্ছা, যে এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা কীভাবে আমরা তৈরি করবো বা আমি কীভাবে তৈরি করতেছি এই জিনিসটা, যাতে আমাদের এজেন্সিটাও যদি কোনো মানে এটা প্ল্যান থাকে ফিউচারে আমি এজেন্সিটাও করতে পারি বা এটা আমি কাজে লাগাতে পারি। দেন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা এটা যদি আমি অন্য কোনো সেক্টরে সুইচ করি, যাতে সেটাতেও আমি কী করতে পারি, কাজে লাগাতে পারি। মানে বুঝেন নাই? আচ্ছা, তাহলে চলেন কীভাবে করি এটা। তাহলে একদম প্রথমে ফার্স্ট অফ অল একটা বিষয়টা হলে কী হবে, আমাকে নাম সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট করতে আমরা কী করব নাম সিলেক্টের করছে। যেমন ধরেন আপনি একজনকে র্যান্ডমলি আমি একজনের নাম ধরেই সার্চে একজনের নাম বলেন তো দেখি, ছোটো মানে। আচ্ছা, ব্র্যান্ড নেমের ক্ষেত্রে যে জিনিসগুলো ফলো করবেন, প্রথম কথা হচ্ছে এগুলো আমরা পাবো সামনে, সব কিছুই আছে এই ডকে, এখানে আছে ব্র্যান্ড নেমে। আমি প্রথমে আর কি ওভারভিউ দিচ্ছি, তারপরে এখানে দেখে আপনাকে বুঝিয়ে দেবো। ব্র্যান্ড নেমের ক্ষেত্রে প্রথমে সবচেয়ে বেস্ট হচ্ছে 2টা ওয়ার্ডের ব্র্যান্ড নেম ক্রিয়েট করা। যেমন আপনার নাম হতে পারে অনেক লম্বা, 4টা-5টা ওয়ার্ডের হতে পারে, 3টা-4টা ওয়ার্ডের হয়। সবচেয়ে বেস্ট হচ্ছে 2 ওয়ার্ডের কী করা, ব্র্যান্ড নেম সিলেক্ট করা। বুঝছেন সেটা 2 ওয়ার্ড। যেমন আপনার নাম হাবিবুর রহমান, এই 2টা হাবিবুর রহমান 2টা ব্র্যান্ড নেমের। যেমন হাবিবুর রহমান, এই 2টার নামে আপনি প্রথমে ফার্স্ট অফ অল কী করবেন, সার্চ করলেন। দেন আমি যেন হাবিবুর রহমান ওই নামে কি করতে যাচ্ছি, একটা ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছি। চলেন কীভাবে তৈরি করে দেখি আমরা। যেমন হাবিবুর রহমান, হাবিবুর হয়েছে, সবাই এরকম হাবিবুর রহমান নিয়ে ফার্স্ট অফ অল কোথায় সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করলাম। আমি গুগলে গিয়ে সার্চ করলাম, দেখেন এখন গুগলে সার্চ করার পর ফার্স্ট অফ অল দেখেন এই নাম দিয়ে আপনার ব্র্যান্ডিং হবে না। হাফিজ তো 2টা হইল না। আচ্ছা, হাফিজ হাবিবুর আসতেছি পরে। তখন এই নামে কি হচ্ছে না, আপনার ব্র্যান্ডটা হচ্ছে না। আমি একটা অন্য একটা সিঙ্কে যাই, মানে সুবিধা হবে। যেমন টাইমস, এটাতে ধরেন হাবিবুর রহমান, দেখেন এটাতে আমার এখানে অনেকগুলো এক্সটেনশন ইউজ করা, এই জন্য অনেক কিছু আর কি এক্সট্রা দেখাচ্ছে, যাতে আপনারা তো এক্সট্রা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে হাবিবুর রহমান, আমরা দেখেন এই নামে কি হবে না, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন, না হলে দেখা যাবে আপনার এটা ফাইন্ড আউট করতে খুবই কষ্ট হবে। অনেক প্রশ্ন কোয়েশন থাকে স্যার। তারপরে দেখেন হাবিবুর রহমান হাউজিং সোসাইটি ইন সিলেট। আপনার বাসা কি ওদিকে? হাউজিং সোসাইটি সিলেট, তো হাউজিং সোসাইটিতে আপনার বাসা? আচ্ছা, যাই হোক, এমনি লোকেশন আসছে সার্চে, মানে এরকম মানে মানুষের সার্চ করতেছে ওই জায়গায় ওই নামে। আচ্ছা, যাই হোক, তো যে পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, আসতেছি সবার নামে দেখবো, এইটা দেখে বুঝে ফেলি, ঠিক আছে? তো হাবিবুর রহমান এই নামে কি হচ্ছে না আমাদের, মানে ব্র্যান্ডিং হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি দেখেন, আমরা প্রত্যেকের নামটা এভাবে সার্চ করব। প্রথম হচ্ছে কি, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে মার্কস খুলে বসেন। মার্কস আপনার কোনো অসুবিধা? তো মার্কস খুলে ফেলেন, চেহারা দেখা গেল আর কি, ঠিক আছে? মার্কসের জন্য অসুবিধা না হয় তাহলে খুলে ফেলেন। আচ্ছা, ওকে। তো হাবিবুর রহমানটা কি, এই নামে আপনার অলরেডি দেখেন কি আছে, অলরেডি গুগলে লিখেছে। প্রথমে দেখেন তাই উইকিপিডিয়াতে ওনার ডিটেলস আছে। হ্যাঁ, মানে তারপরে দেখেন এখানে কি আছে, গুগল ম্যাপ বিজনেস, এখন ওনার বিজনেসে প্রোফাইল আছে। মানে এখানে যে সাইটে যেটা অপশনটা দেখে গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল, এটা এই প্রোফাইলেও তার প্রোফাইল ক্রিয়েট করা আছে। অর্থাৎ তারপর দেখেন ওনার রিলেটেড যদি ওনার ফেসবুক পেজ, অন্যান্য বিষয়গুলো আসছে। আমরা যদি ইমেজে আসি, ইমেজে দেখবো ওনার রিলেটেড অনেকগুলো সব পিকচার আছে, ওনার রিলেটেড অনেকগুলো পিকচার আছে। অর্থাৎ উনি এই নামে উনি বর্তমানে গুগলে ফিচার করা আছে। আপনি ওইখানে ওনাকে টপকাতে হইলে অনেক অসম্ভব কাজ, অনেক কঠিন কাজ, যেখানে সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভবই না ওনার ক্ষেত্রে ওনাকে টপকানোর জন্য। কারণ ওনার উইকিপিডিয়াতে টপকানতে আপনি পারবেন না, কারণ হাবিবুর রহমান নামে উনি গুগলে একমাত্র ফিচার হয়ে গেছেন। তখন আপনাকে কি ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে। এখন দেখেন আমি কি চেক করছি, যেমন আমি আর একটা নাম আর একটা নাম বলেন তো স্যার, আপনার নাম বলে ফেলেন একটু। উনি স্যার উনি বলছেন, একটা বলেন ইকবাল আহমদ। আর এটাও হবে না, ইকবাল আহমেদ।
আমি ইকবাল আসবে ফার্স্টে, ইকবাল মাহমুদ অনেকে আছে। ওই এটাও হবে না, দেখেন ওনার উইকিপিডিয়াতে প্রোফাইল আছে, তারপর গুগল মাই বিজনেসও আছে, মানে এই নামে আপনারটাও হবে না। এখন যদি আমরা দেখেন আমি কি কি চেক করতেছি, এটা ফলো রাখেন যে আমি কি কি চেক করি। তারপর দেখেন ইমেজে আসেন, এক মানুষের অনেকগুলো ইমেজ আছে। সো এখান ওনাকে টপ পাইতে গেলে আপনার অনেক কাজ এখানে সম্ভব না। আর 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 কে বলেন, এত নাম মহা ডি MUHA বাদে UL, মেবি এটাতে তেমন কিছু পাবেন না, এটা দিয়ে হবে। মুহাদ্দিসুল ইসলাম, এটা কি আপনার? আপনি ব্যাক পার্ট কেন, ফ্রন্ট পার্ট দেন, হ্যাঁ ফ্রন্ট পার্ট ইউজ করেন। যাই হোক, এখন দেখেন তাহলে ঠিক আছে, ওনার এই নাম দিয়ে প্রথম বিষয়টা কি হয়েছে, ওনার দেখেন এখানে গুগল বাম সাইডে বা কোনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই এই নামে, ঠিক আছে। কারণ বাকি নামে দেখেন এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে, এটাতে এই যে বাম সাইডে আছে। তো আরেকটা কোনটা দেখছিলাম, এটা ইকবাল আহমেদ, এটা দেখেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে। প্রথম শর্ত হচ্ছে যদি ওই নামে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এটা দিয়ে হবে না, কারণ অলরেডি ইকবাল হোসেন, ইকবাল আহমেদ বা ওই যে হাবিবুর রহমান লিখলে উনি প্রোফাইলে আসবে, আর দ্বিতীয় কোনো প্রোফাইল, আর এই নাম ইউজার নেমে আপনি নতুন করে বিজনেস প্রোফাইল খুলতে পারবেন না, যার কারণে আপনার এই জায়গায় আসা সম্ভবই না। সো আমাকে নতুন কিছু একটা কী করতে হবে, ট্রাই করতে হবে। তো যেমন মুহাদ্দিসুল ইসলাম, ওনার বিজনেস প্রোফাইল নাই, উনি এই যে অন্যান্য যে প্রোফাইলগুলো আসছে এগুলোকে টপ পাইয়া উনি উপরে আসতে পারবেন। যেমন ওনার তারপরে দেখেন ইমেজে দেখেন এখানে ওনার আর কোনো মানে নর্মাল কোনো ইমেজ নাই, মানে রিপিটেড কোনো ইমেজ, কোনো মানুষের ইমেজ নাই, অর্থাৎ এই ব্র্যান্ড নাম ই নামে উনি ইউজ করতে পারবেন। তাহলে ব্র্যান্ড নাম ওনার চুজ হয়ে গেল, কিন্তু মুহাদ্দিসুল ইসলাম আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। অন্যান্য ক্ষেত্রেও সেমভাবে, অন্যান্য মানুষজন কীভাবে দেখেন, আর কারো নাম বলেন তো। আল মামুন, মামুন, এটা দেখি তো। আল মামুন হবে না, আল মামুন, হ্যাঁ বাগদাদ, আচ্ছা। আল মামুন দেখছেন উইকিপিডিয়া সহ আসছে এখন, আর এটা দ্বারা হবে না, নতুন কিছু চিন্তা করতে হবে। আচ্ছা, আর কে আরো, মারজানও হবে না, মারজান আহমদ না, খান, জেড না, ঠিক আছে, মায়ের জান, মারজান খান, দেখতে হবে। তার এটা দিয়ে করা যেতে পারে, এটা দিয়ে করা যেমন অলরেডি যদিও অনেকগুলো প্রোফাইল আসছে, কিন্তু এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই। যখন আপনি কার এটা নাম কে জানে বল, কার নাম, যদিও আপনি এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই, সো এখান থেকে তাদেরকে টপকাই আপনি সামনে আসতে পারেন। এই নামে কি নাই, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই, তাইলে চাইলে আপনি এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা পাকিস্তানি লাগতেছে, তো সমস্যা না, তাদেরকে আপনি টপকায় উপরে আসতে পারবেন, যেহেতু তার এখানে কি নাই, গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট নাই। এগুলো বাসায় গিয়ে ট্রাই করেন, বাসায় গিয়ে আমি বলে দিচ্ছি, বাসায় গিয়ে আবার ট্রাই করবেন, কীভাবে ট্রাই করবেন। ওকে, আর কেউ আছে? আর প্রত্যেকে বুঝে গেছেন না আমি বিষয়টা, কী কী জিনিস দেখবো, কী কী দেখবো আমার, আর কি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা তার, ওই নামটা, তারপর উইকিপিডিয়াতে আছে কিনা, রিপিটেড অন্যান্য প্রোফাইলগুলো তার ঠিক আসছে কিনা, বা ইমেজে যাবো, ইমেজে গিয়ে দেখবো রিপিটেড প্রোফাইল আসছে কিনা। যেমন একই মানুষের যদি রিপিটেড ইমেজগুলো আসে তাহলে এই নামে আপনি আর আসতে পারবেন না, বুঝছেন বিষয়টা। তাহলে এগুলা আমার নাম চুজ করার ক্ষেত্রে প্রথম স্টেপ, কিন্তু এটা প্রথম স্টেপ, বুঝছেন এটা, হ্যাঁ। তো প্রথম স্টেপ যদি এটা আপনি বুঝে ফেলেন, তারপরে আমরা সেকেন্ড স্টেপ যেতে হবে। যেমন এখানে আমরা আল মাহমুদ একটা নাম, আল মামুন না কি মুহাদ্দিসুল ইসলাম, এই নামটা আমরা কি পাইলাম,
গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট পাইলেন, এটা নাম আপনার আপনার এনআইডি কার্ডে এই নাম ইউজ করেন আপনি সবসময়? এমডি আগে কিছু নাই? বুঝছি, আচ্ছা ওকে। এই যে নাম, এরপরে এখানে আসেন আমাদের আর কি চেক করতে হবে। প্রথম আমার নামটা চুজ হয়ে গেল, অ্যাভেলেবেল পাইলাম। এখন আমাকে ইউজার নেমটা চুজ করতে হবে। এখন আসেন এই কনসেপ্টটা বুঝেন। ইউজার নেম, আমরা যে নাম সিলেক্ট করছি মুহাদ্দিসুল ইসলাম, এটাকে ইউজার নেম হিসেবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। যে নামটা আছে, নামটা তো এটা প্রোফাইলের দুইটা জিনিস থাকে না, নাম এবং ইউজার নেম। ইউজার নেম কি বুঝেন? যেমন ফেসবুকে যদি আমরা দেখি, যেমন ফেসবুকে দেখেন ওনার, আচ্ছা যাই হোক, আমার প্রোফাইল এখানে আসে, তো ফেসবুকে দেখতে পারেন কি, যেমন প্রোফাইলের জন্য আমরা দেখেন এই যে আমাদের একটা ইউজার নেম দেখাচ্ছে, এটা এখানে হলো একটা ইউজার নেম, আর এখানে এটা হলো নাম। নাম এটা হলো ইউজার নেম, এটা হলো নাম, ঠিক আছে? নাম এবং ইউজার নেম দুইটা সেম। আমাদের নাম যেটা আছে, যে মুহাদ্দিসুল ইসলাম যেন আমরা সিলেক্ট করছি এই মুহূর্তে, আপনার যে নামটা আপনি সিলেক্ট করবেন, ওই নামকে আমি কী করতে পারবো? ইউজার নেম দিতে পারবো। প্রথম এটাকে বলি, এটা দেখে আসি। তো এই নামটাকে যখন আমরা ইউজার নেমে দেখতে চাইবো, তখন আমরা চেক করবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। অনেক হতে পারে এই নামটা অনেকে আবার ইউজ করে ফেলছে, বিহান্সি ইউজ করে ফেলছে, বা টুইটারে ইউজ করে ফেলছে। দেখি কোন কোন প্রোফাইলগুলোতে মানে ম্যাক্সিমাম প্রোফাইলে অ্যাভেলেবেল আছে কিনা। তো ওইটা চেক করার জন্য আমরা নেম চেকার নামে একটা কি আছে, একটা টুল আছে, নেম চেকার। নেম চেকার, এই যেটা টুলস আছে, এই টুলসের মাধ্যমে আমরা কী করবো, আমরা দেখবো যে আমাদের প্রোফাইলগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো মুহাদ্দিসুল ইসলাম আমি কী করলাম, এখানে কপি করলাম। এখানে স্পেস দেওয়া যাবে না, তখন ইউজার নেমে কি থাকে না, স্পেস থাকে না। বুঝছেন বিষয়টা? ইউজার নেমে স্পেস থাকে না। তখন আমরা দেখি, এটা দেখি কী কী আছে। আমরা যখন এন্টার করলাম, তখন দেখবো কী কী প্রোফাইলগুলো আছে। এই যে যেগুলো লোড নেয়, এগুলো লোড নিতে থাকে। আমি ম্যাক্সিমাম প্রোফাইলগুলো যদি দেখে থাকে, তাহলে এটা আমি মানে কী করবো, ইউজ করতে পারবো। কী কী প্রোফাইলগুলো আমরা দেখবো, দেখেন। ফার্স্ট অফ অল দেখলাম পিন্টারেস্ট, যেটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পিন্টারেস্টটা কি আছে, টিকমার্ক দেওয়া মানে কি অ্যাভেলেবেল আছে, মানে এটা দিয়ে আপনি ইউজার নেম ইউজ করা যাবে, ড্রিবলে ইউজ করা যাবে, গিটহাবে ইউজ করা যাবে, ডটকোতে অ্যাভেলেবেল আছে, আমাদের ফ্লিকার, এটা ওয়ার্ডপ্রেসেও আছে, ব্লগারও আছে। এটা দিলে হবে, আপনার বিজনেস নাম হয়ে গেছে, জান, আপনার ব্র্যান্ড নাম হয়ে গেছে মুহাদ্দিস। এটা দিয়ে হবে। ব্লগারে আছে, হ্যাঁ, মিষ্টি খাওয়া অনেক দরকার। আচ্ছা, তারপরে এই যে টুইটার, যদি ফেসবুক, ধরুন টুইটার ফেসবুক এগুলোতে যদি না থাকে, ইনস্টাগ্রামে আছে না, ইনস্টাগ্রাম দেখাচ্ছে না কই, আচ্ছা ধরেন যদি টুইটার এবং ফেসবুক দুই একটাতে যদি না থাকে, তখন আমরা অন্য কিছু একটা ইউজ করে ফেলবো। অন্য কিছু বলতে, যেমন মুহাদ্দিসুল, ফেসবুক হইলে মুহাদ্দিসুল অফিসিয়াল লাগিয়ে ফেলবো, বা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা ওয়ার্ড আমি ইউজ করে ফেলবো তখন। তো দুই একটা এদিক সেদিক হইলে অসুবিধা নেই, কিন্তু আমার ম্যাক্সিমাম প্রোফাইল যদি ম্যাক্সিমামটা থাকতে হবে। যেমন আমরা 10টা প্রোফাইলের মাঝে 7টা যদি পেয়ে যাই, বা 6টা পেয়ে যাই, 7টা পেয়ে যাই, তাহলে দুইটা কী করতে পারবো, আমরা 3টা অন্য একটা কিছু অ্যাড করে দিতে পারবো। আমরা 10টার মাঝে 10টা মিলবে খুবই কম, খুবই রেয়ার। যেমন 90% মিলবেই না, 10%-এর কারো কী কী মিলতে পারবেন, 10টা মিলে যেতে পারে। ফেসবুকের মিলে না, প্রায় সময়, অনেক সময় হয় না, বা টুইটারে অনেক সময় হয় না। ফেসবুক তো আলাতুল প্রোফাইল, বাংলাদেশের ক্ষেত্রে আলাতুল প্রোফাইল ক্রিয়েট না, সবাই ছোটো থেকে বড় হয়ে একদম সবাই। দেখা যাচ্ছে সেদিন আমাকে একজন ফ্রেন্ড মুরলে বলে মনে কল দিয়ে ফেলছে, তারপরে ছেলে মানুষ, ওনার বয়স 65 বছর, উনি ফেসবুক ইউজ করেন, আমাকে মেসেঞ্জারে কল দিচ্ছেন, বুঝছেন? এখন তো এভাবেই 65 বছর মানুষ বয়স হয়ে যাওয়ার পরে ফেসবুক ইউজ করে, বুঝতে পারতেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে ফেসবুক কতটুকু মানুষ ইউজ করে। তাহলে এই টপিকে বুঝছি আমরা। তাহলে আমরা যে ইউজার নেমটা চুজ করলাম, যেমন নামটাকে আমি সেমভাবে ইউজার নেম দিতে পারি। নামটাকে, যে নামটা আমি চুজ করলাম ব্র্যান্ড নামের ক্ষেত্রে, সেম নামটাকে কী করবো, আমরা ইউজার নেম দিতে পারি। এটা কি বুঝছি আমরা? এটা তো বুঝছেন, এটা বুঝলে ওকে। তারপর নেক্সট পার্ট। এখন আসেন দেখেন, আমি ইউজার নেমটা আমি কী করে ডিফারেন্ট দিতে পারি। যেমন আমার ইউজার নেমটা ডিফারেন্ট, কীভাবে ডিফারেন্ট, দেন ওয়েবেরে হলো আমার ইউজার নেম, ওয়েবেরে হলো ইউজার নেম। দেখেন এখানে ওয়েবেরে লেখলেও দেখেন আমার সমস্ত প্রোফাইলগুলো আসছে, গুগল মাই বিজনেস সহ সব কিছু কি আসছে, এগুলো সব প্রোফাইল কি আমার। আপনি যদি ইমেজে আসেন, ইমেজেও দেখলেন এখানে সবগুলো আমার, ঠিক আছে? আপনি যদি না আবার আমার নামও লেখেন, নাম লেখে কি আসবে,
নাম লেখার পরেও সমস্ত প্রোফাইলগুলো এখানে আসছে, বুঝতে সেটা তো মানে দুইটাতে আমাকে র্যাঙ্ক হয়, দুইটা প্রোফাইল, দুইটাতে ইউজার নেমের মাধ্যমে আমার র্যাঙ্ক হয়েছে, আবার কি নামের মাধ্যমেও র্যাঙ্ক হয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি মনে চান যে না আমার মতো আপনি কি করবেন, এই জিনিসটা কিন্তু অনেকাংশে অনেক জায়গায় পাবেন না, কারণ সবাই নামকে কি করে ইউজার নেম দেয়। এটা আমি রিসার্চ করে প্রথমে বাহির করেছিলাম, যেটা আমি একটু আমার মতো করে চেষ্টা করেছিলাম, দেখি হয় কিনা। কারণ যদি আমার দুইটা সার্চে আমাকে র্যাঙ্ক করে, যেমন ওয়েবেরে কেউ নাম শুনলো বা কোথাও দেখলো, তো এখান থেকে কেউ সার্চ করতে পারে, এখান থেকে সার্চ করলে যাতে আমাকে পায়, আবার নাম লিখে সার্চ করলে যাতে আমাকে পায়, বুঝছেন বিষয়টা দুটোটাতে। তো চাইলে আপনারাও সেম জিনিসটাই করতে পারেন, কারণ আপনি ইউজার নেমটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন, কীভাবে খুঁজে বাইর করবেন, পারবেন বাইর করতে? আচ্ছা দেখুন, এখন ইউজার নেমটা আমরা অনেক নাম জেনারেটর অনেকগুলা টুলস আছে, তো নাম জেনারেট দিয়ে এরকম টুলস দিয়ে আমাদের হয়তো মনে মনে থাকবে না, যেমন আমরা কী দিয়ে করবো সেটা আমার মাথায় আসতেছে না এরকম কিছু। তখন ইউজার নেমটা আমি আবার বলতেছি, ইউজার নেম যেটা আমরা মেইন নাম যেটা সিলেক্ট করলাম, যেমন মুহাদ্দিসুল ইসলাম বা এসকে হাবিবুর বা হ্যাঁ, তাহলে সেগুলো এইটা হলো নাম, ওই সেম নামটাকে আমি কি করতে পারি আবার ইউজার নেমে দিতে পারবো। ইউজার নেম কীভাবে চেক করবো, কিসের মাধ্যমে? নেম চেকারের মাধ্যমে namechecker.com, ওখানে গিয়ে আমি চেক করবো যে কোন কোনগুলো অ্যাভেলেবেল আছে। এখন যদি ম্যাক্সিমামটা অ্যাভেলেবেল থাকে সেটা আমি কী করে নিয়ে নিব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যদি আপনার ইউজার নেমটা, আপনার নামটা তো সিলেক্ট হয়ে গেলো, ইউজার নেমটা আপনি ডিফারেন্ট দিতে পারেন, বা আপনি টেক রিলেটেড দিতে পারেন, বা ওভারঅল বিষয় নিয়ে একটা চিন্তা করে আপনি ইউজার নেমটা দিবেন। তো ইউজার নেমটা তো থিঙ্কিং করতে হলে আপনি কীভাবে বাইর করবেন খুঁজে দেখেন অনলাইনে অনেকগুলো নেম জেনারেটর কি আছে, নেম জেনারেটর বা ইউজার নেম জেনারেটর, অনেক ফেক নেম জেনারেটর না, ইউজার নেম জেনারেটর দেখেন। ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি, আমি ওয়েবসাইটের জন্য ইউজ করতেছি, চাইলে ইউজ করতে পারি ওয়েবসাইটের ক্ষেত্রে, বা নামটা ইউজ করতে পারি, দুটোটাই কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন, দুটোটাই হলো। এখানে সূক্ষ্ম কিছু বিষয় আছে, যদিও আপনারা বুঝতেছেন না, বা আমি এভাবে এক্সপ্লেন করতেছি না, কারণ সবার ক্ষেত্রে সেমভাবে কী করবে না, কাজে লাগবে না। ধরেন হতে পারে আপনার ইউজার নেম দিয়ে আপনার র্যাঙ্ক হয় নাই, নাম দিয়ে র্যাঙ্ক হয়েছে, আমার যেহেতু লাক ভালো ছিল দুটোতে কী হয়ে গেছে, র্যাঙ্ক হয়ে গেছে। এখন ধরেন আমার যদি বাই চান্স দেওয়ান ওয়েবের নামে একটা কি আছে, আমার প্রোফাইল আছে এবং এজেন্সি মানে খোলার প্ল্যানে আছে, ওয়েবেরে আমার একটা প্রোফাইল এজেন্সি খোলার কি আছে, প্ল্যান আছে বা চলতেছে অনেকগুলো ক্ষেত্রে, যেমন ফেসবুক পেজ সহ সব কিছু আছে ওয়েবেরে। তো ওয়েবেরে দিয়ে আমি যখন আমি যেহেতু এই ফিল্ডে আমি আমার যে ছিল সিএমএস থেকে আরটা আছে এরকম আছে, যেহেতু আমার এই ফিল্ডে কী ছিল, আমার ইন্টেনশন ছিল এভাবে আমি কিছু একটা করব বা কিছু করতে চাচ্ছি, এজেন্সি করতে যাচ্ছি, তখন আমার এটা আমি দুটাই কী করতেছি মানে করছি। এখন ধরেন আমি ওয়েবারে দিয়ে কী করলাম, এটা এজেন্সি ক্রিয়েট করলাম, তখন ওয়েবারে দিয়ে মার্কেটিং করবো, সার্চ করবো, সব কিছু করবো, মানুষের সার্চ করলে আমার প্রোফাইলও পাবে, আমার এজেন্সির ওয়েবসাইটও পাবে। তো এখান থেকে অথেন্টিসিটি আর কি থাকবে, বেশি থাকলো, ঠিক আছে বিষয়টা। তখন আমাকে যদি আমি আবার এইভাবে না করতাম, তখন আমাকে নতুনভাবে আবার একটা এজেন্সি নতুন একটা নাম দিতে হইতো, এর আবার নতুন করে প্রোফাইল ক্রিয়েট করতে হইতো, নতুনভাবে সব কিছু নতুনভাবে করতে হইতো সব কিছু, বুঝছেন সেটা। তো এই যে নতুনভাবে আমার কিছু করতে হচ্ছে না বা হবে না, এই প্ল্যান লিখেই আমি কী করছিলাম, শুরু করছিলাম। তো এই ক্ষেত্রে যদি আপনারাও সেম জিনিসটা কী করতে চান, যদি করেন তাহলে করতে পারেন। তো কীভাবে, আমি এটা কেটে দিলাম কেন? আচ্ছা, আমরা নেম জেনারেটর লিখে সার্চ করব। জি আসেন আমাদের ক্লাসের নতুন, আসেন। তাহলে এত লেট কেন? অসুস্থ ছিলেন? কি হয়েছিল আপনার? জ্বর প্রচুর, এখন কমছে? বাসা কোথায়? আচ্ছা আসেন, বসেন। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে। ইউজার নেম জেনারেটর, ঠিক আছে। ইউজার নেম জেনারেটর লিখে যেখানে আমরা সার্চ করবো, এখানে অনেকগুলো ওয়েবসাইটগুলো পাবো। এখান থেকে আমরা নিব না, আমরা জাস্ট কি করবো, এখান থেকে আইডিয়াগুলো নিয়ে আসবো। আমি কয়েকটা অনেকগুলো ওপেন করলাম, দেখি কয়টা কী কোনটা কাজে লাগে। তখন এখান থেকে আমরা আইডিয়াগুলো জেনারেট করব, বুঝছেন। অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো প্রিমিয়াম আছে। আপনি যে করলাম ট্রাই নোটপ্রেস ফর ফ্রি,
আচ্ছা আমরা জাস্ট জেনারেটর, যেমন এখানে যেমন একটা নাম আমি দিতে পারি, যেমন ধরেন যে কোনো একটা নাম র্যান্ডমলি আপনার মাথায় আসছে, যেমন ওয়েব, ওয়েব নিয়ে দিয়ে দিই আমরা ওয়েব, ধরেন ওয়েব দিয়ে কিছু একটা দিতে যাচ্ছি এরকম। লেন্থ 20 ক্যারেক্টার বা কমে দিতে পারেন, আচ্ছা 20 ক্যারেক্টার থাক অসুবিধা নেই। লেন্থ ওয়েব দিয়ে যেন আমরা একটা সিলেক্ট করি, যেমন জেনারেট করলাম, 20 ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে, আমরা আচ্ছা 13টাই থাক। এই যে দেখেন ওয়েব দিয়ে তারা সে এখানে কিছু কয়েকটা নাম জেনারেট করে দেয়। কী লেখছে, কিছু কী লেখছে তো অনেকটা বোঝাই যাচ্ছে না। আচ্ছা মিও স্পোর্টস, ফোর্ড, অ্যানিমেল, মুভি, জিরেনা, স্পোর্টস আর নেচার। আচ্ছা এটাতে হচ্ছে না, অ্যাডভান্স অপশনের জন্য আমরা যাই। আমাদের ওয়েব রিলেটেড সেক্টরে এখানে স্পোর্টস। আচ্ছা এটা বাদ দিন, এটা মানে প্রিমিয়ামে না ছাড়া আপনাদের কী দিচ্ছেন। আচ্ছা নাম জেনারেটর, এটার নেম ধরেন আপনি ওয়ার্ড, ধরেন আমি ওয়েব দিলাম, ওয়েব ট্যাগ, হ্যাঁ তার র্যান্ডম ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি আপনি কী করতে যাচ্ছেন। ব্রান্ডস ক্ষেত্রে জন্য ক্যারেক্টার, আচ্ছা এনিতে থাক র্যান্ডম, আচ্ছা র্যান্ডম দিয়ে তারপরে নাইস ফন্ট, আচ্ছা ও ফন্টের কারণে এরকম কি দেখেন কী লেখছে বোঝা যায় না কেন। ওএস সাইড, হ্যাঁ ফন্টেরগুলো ডিজাইন আসছে, এগুলো এগুলো এমন এমন না। ওয়েব টেক, ওয়েবটেক করা খোল এরকম দেন, ওয়েবটেক সেলফ, ওয়েব ট্যাব লাক্স, বুঝছি। এস্টাবলিশ এগুলো এস্টাবলিশ না, অনেক নর্মাল র্যান্ডমলি আপনাকে কী করবে দিবে, যাতে আপনার কী করতে হবে এখান থেকে আর কি জাস্ট আপনি আইডিয়া নেবেন, আপনি বারবার চেক করবেন যে এটা কীভাবে হয়, এটা কীভাবে হয়, আমি কীভাবে কী হইল এটা ফেভারিট ইউজার নেম। আচ্ছা তো পার্সোনাল ক্যাটাগরি টেক রিলেটেড কিছু শর্ট ট্রিক শিখবেন আপনি উইদাউট। এমনি একটা লিখলাম, দেখি কি দেখায়, এআইয়ের মাধ্যমে দিচ্ছে আর কি। দেখেন টেকনিক, ইউনিক, ইউনিক বেটা, ইউনিক, ইউনিক অনেকগুলো দিচ্ছেন, নেক্সট ইউনিক সেগুলো কয়েকটা দিছে। আচ্ছা আমি আমাদের মেন যে ওয়েবসাইটটা আমি পাচ্ছি না খুঁজে, ট্রাই ফর বিজনেস, ও 14 ট্রায়াল, ফ্রি ট্রায়াল চলে আসছে, একটাও ভালো লাগে না।
আচ্ছা এই যে এখানে দেখেন আমি যদি ধরেন শুধুমাত্র ওয়েব দিলাম, তারপর আমরা কি দিব, হ্যাঁ আচ্ছা ব্র্যান্ডেবল নেই, এটা সিলেক্ট করলাম। লেটস মিডিয়াম, আচ্ছা মিডিয়াম। আমাদের কোনো ট্যাগলাইন যদি থেকে থাকে ট্যাগলাইন দিতে পারি, ট্যাগলাইন আমরা দিচ্ছি না এখন, কারণ ওয়েবসাইটের ট্যাগলাইন এটা লগতে ট্যাগলাইন থাকে, কিন্তু এটা ব্র্যান্ডের যে কোনো একটা ট্যাগলাইন থাকে। যেমন টাইম সাইটের ট্যাগলাইন কি বলেন তো, জানেন না মনে হয়, অ্যাচিভ অ্যান্ড এক্সেলেন্সি মুভি, এরকম অ্যাচিভ অ্যান্ড এক্সেলেন্সি এরকম ট্যাগলাইন থাকে এইরকম। আচ্ছা এই যে দেখেন তার অনেকগুলো কী দিচ্ছে আমাকে, ওয়েব বা অনেকগুলো রিলেটেড করে আমাকে কী করছে, অনেকগুলো এই জন্য আমাকে সাজেস্ট করতেছে, উইথ লগো সহ দিচ্ছে আর কি। তারপর এখান থেকে মিক্স করে দেখি অন্যটা দেখি, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। কি দিতে পারি, ধরেন আমি এজেন্সি দিলাম, এজেন্সি রিলেটেড জেনারেট। এই দেখেন অনেকগুলো নাম এখানে কি করতে সাজেস্ট করতে, কি বলছে, হাবিব, হাবিবুর পার্টনার্স, তারপরে হাবিব লিঙ্ক, তো কি নেক্সা হাবিবুর, হ্যাঁ গ্রিন হ্যাবিট, এটা এটা সংক্ষেপে কি লেখছে দেখেন, হাবুর হাবুরলি এরকম দেখেন, হাবিব নেস্ট, হাবি নেস্ট, এই ধরনের অনেকগুলো, মানে এটা এরকম সাজেস্ট করতে, যেমন এরকম তো আমার মাথায় আসছে না, আপনাদের তো শুরুতে যখন সার্চ করবেন অনেকগুলো আমার মাথায় আসবে না, কী দিতে পারি, আপনার নাম দিতে পারেন, টেক রিলেটেড সার্চ করেন, এবার সার্চ করে আপনি কী করতে পারেন, যে কোনো একটা এখান থেকে সাজেস্ট করতে পারেন, বাইট করতে পারেন, ইকো হ্যাবিট না হ্যাবিট, তারপরে কি হ্যাবিটেক্স, হ্যাবিটেক্স রাখতে পারেন, হ্যাঁ আচ্ছা। তারপরে আরও অনেকগুলো আছে এখানে, অনেকগুলো নাম সাজেস্ট করছে তারা, দেখেন কই এটা হাইব্রিড সলিউশন, হাইব্রিড সলিউশন, দেন হাইব্রিড ফ্যাশন, অনেকগুলা নাম সিলেক্ট করে। তাহলে আপনি যদি আরও একটা নাম দিতেন, আমি ওয়েব রিলেটেড যদি দিন, ওয়েব জেনারেট করি, তারপর কীরকম আসে, ফরম্যাট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতাম, আচ্ছা দেখি আসে কীরকম। তো এটার দেখানোর উদ্দেশ্যটা কী বলেন তো, আপনার মাথায় ধরেন ইউজার নেমগুলা হয়তো যেমন ওয়েব বেড়াই এমনি আসছে না, অনেক সার্চ, মানে প্রথম যখন, এখন তো আমি ইজিলি বাহির করতে পারি, প্রথম যখন আমরা চিন্তা করেছিলাম তখন মনে হয় 1 সপ্তাহ চলে গেছিলো কীভাবে ইউজার নেমটা দিতে পারি, অনেকগুলো। আমার প্রথম ইউজার নেমটা ছিল টাচ ওয়েব, আমার টাচ ওয়েব, এরকম আজগুবি নাম, বুঝতেছেন না, তখন খুঁজতে 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 এটা ভালো লাগছিল, অ্যাভেলেবেল ছিল, অনেক অনেক নাম কি হয় ভালো লাগে, কিন্তু এটা অ্যাভেলেবেল না, হ্যাঁ যেটা, তারপর টাচ ওয়েব এটা অ্যাভেলেবেল ছিল। প্রথম ইউজার নেম এটা দিয়ে আমি ফাইবার খুলছিলাম, ফাইবারটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছিলো, তারপর এটা বাদ দিয়ে দিয়েছি। তো তারপরে আবার এই যে ওয়েবের নিয়ে এখন কাজ করতেছি। ওয়েব তো বুঝতেছেন, আর এরে মানে সংগ্রহ, ওয়েবের মানে ওয়েব সংগ্রহ, যেটা সংগ্রহশালা, ওয়েব সংগ্রহশালা, এখানে ওয়েবের সকল বিষয় পাওয়া যায়, এটাই আর কি। আর দেখেন এই যে ক্রিয়েটিভ ওয়েব, ওয়েব শেপার এজেন্সি, অনেকগুলো আছে যে মানে আমাকে সাজেস্ট করতে, ওয়েবজেন, হ্যাঁ ওয়েবজেন, এটা এটা অবশ্যই অ্যাভেলেবেল পাবে না, ওয়েবজেন এরকম মানে পপুলার নামই আসবে হয়ে, ধরুন আমি ধরেন ওয়েবজেন বা এটা কী করলে আমার চুজ হইলো, তখন আমার সেমভাবে আমি কী করবো, নেম চেকারে আসবো, আসে দেখবো এটা কী আছে না, ওয়েবজেনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অন্যান্য অন্যান্য দেখেন কোনোটাতে অ্যাভেলেবেল নেই, কি মিটআপে নাই, প্রিন্টারেস্টে ডিবলে শুধু আছে,
গিটহাবেও নাই, আমাদের গিটহাব লাগবে, b1i.co-তে নাই, ফ্লিকারে নাই, কোনো কিছু ওয়ার্ডপ্রেস ব্লগারে এবং ড্রিবলে আছে, বিহান্সেও নাই। তারপরে এইটা ইউজ করা যাবে না, কারণ ম্যাক্সিমামে কি নাই নাই। তো এইভাবে আমাকে দেখেন আমার যেটা চুজ হবে বা ভালো লাগবে এরকম আমি যে ক্রিয়েটিভ ওয়েব এটাও পাবো না, ইমপ্যাক্ট ওয়েব, ইমপ্যাক্ট আইটি একটা যে ওয়ে আছে কোম্পানি আছে ইমপ্যাক্ট আইটি। তো ইমপ্যাক্ট ওয়েবটা আমি দেখতে পারি এখানে নিয়ে এসে। তো দেখার পর দেখা যাবে এগুলো আছে কি না। এই যে পিন্টারেস্টে নাই, মিটআপে নাই, হ্যাঁ অনেকগুলোতেই নাই, গিটহাবে নাই, ওয়ার্ডপ্রেসে নাই, বিহান্সে নাই। তাহলে বোঝা যাচ্ছে শুধু ব্লগার আর ড্রিবল আছে ওটাতেও। তো ওই সকল বিষয় আমি চেক করে দেখবো যে এটা আছে কি না, বুঝলেন সেটা। এগুলো চেক করার পর যদি দেখা যায় আমার চুজ হয়েছে, ভালো লাগছে এবং কি হইলো, তারপর দেন এটা আমি চুজ করে নিলাম। তো এটা হলো আমাদের ব্র্যান্ড নেম চুজ করার ক্ষেত্রে। আমরা কি বুঝছি ব্র্যান্ড নেম। আবার আমি যদি আবার ওভারভিউ দিই, আমরা ওভারভিউ দিয়ে দেবো। আমরা এখান থেকে কিছু একটা নোট আছে, নোট দেখলে আমরা কী করে যাবো, পেয়ে যাবো সবগুলো। চলো নোটগুলো একটু যা এখন পড়লাম, যে এখানে নোট থেকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পিছন থেকে প্রজেক্টরে কি লেখা আছে, এখানে কি লেখা, এটা কি লেখা? আচ্ছা আচ্ছা যাই হোক, এখন দেখেন ডিসিশন হোয়াট উইল মাই ব্র্যান্ডিং নেম, আমাদের ব্র্যান্ড নেম কী হবে, ঠিক আছে। তখন প্রথম থেকে দেখেন 1 নম্বর থেকে এনআইডি নেম। সাপোজ আমি চিন্তা করলাম আমার যে নাম আছে এনআইডি, আমি প্রথম যেটা বলছিলাম এনআইডি নাম, আমার এনআইডি নাম কিন্তু জসিমউদ্দিন, ঠিক আছে, এনআইডিতে যেটা আছে। তার নিক নেম ইফ হ্যাভ, ধরেন আপনার কোনো নিক নেম আছে, হ্যাঁ মানে নিক নেম থাকে না মানুষের, এটা অনেকগুলো, যদি আপনার নিক নেম থাকে, প্রথম আমরা এনআইডি নেম যেটা নিয়ে সেটা নিয়ে সার্চ করবার দেখলাম, ধরলাম। তারপর যদি নিক নেম থাকে, দেন নিক নেমটা আমার নিক নেম রাসেল না, এমনি আমি আপনার বোঝানোর ক্ষেত্রে আর কি অ্যাড করে নিলাম, তো জসিমউদ্দিন রাসেল, ঠিক আছে। এটা হলো কি, ধরেন আপনি নিক নেম সহ এটা এরকম। তারপর দেখেন সেকেন্ড স্টেপটা কি, চুজ টু ওয়ার্ড, আপনি 2টা ওয়ার্ড চুজ করবেন। তারপর পাঞ্চুয়েশন, যেমন জসিমউদ্দিন বা উদ্দিন জসিম, জেএস জসিম ইটসেট্রা। সাজেশন টেক অনলি 2 ওয়ার্ডস, মানে আপনাকে এরকম নিতে পারেন, বা নিকনেম সহ এবং নিকনেম বাদে 2টা ওয়ার্ড এরকম, যেমন এরকম কি যে এমডি হাবিবুর ইসলাম, হাবিবুর রহমান, হাবিবুর রহমান নিচ্ছেন, বা এরকম এসকে হাবিবুর। তো এরকম যে কোনো 2টা ওয়ার্ড নেবেন আপনারা, বুঝছেন বিষয়টা। 2টা ওয়ার্ডের কি আপনার নাম, ব্র্যান্ড মানে মেইন নাম এবং ডাক নাম থাকতে পারে, নিকনেম থাকতে পারে। কার কার নিকনেম আছে? নিকনেম কি সবার আছে? আপনার কি নিকনেম? আচ্ছা, আপনার মুসা, আচ্ছা তাহলে মুসা। আর 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 কার নিকনেম আছে, নামের সাথে নিকনেম? তো নিকনেম আপনার আছে, মুসাদ্দিজুল, জুবেল নিকনেম, বুঝছি। তো দেখেন এটা অ্যাড করতে পারতেন। তো এই ধরনের নিকনেম সহ আপনি একটা নাম চুজ করলেন, চুজ করার পর কী নেবেন, সেকেন্ড স্টেপটা কি, চুজ 2 ওয়ার্ড, মানে 2টা ওয়ার্ড, মানে অনেক লং ওয়ার্ড নাম থাকলেও 2টা ওয়ার্ড আমরা কী করবো, চুজ করব। লাইক যেটা কীরকম দেখেন, আমরা উদ্দিন আগে নিয়ে আসতে পারি, পরে নিয়ে আসতে পারি, বা এক্সট্রা কোনো বিষয় আমরা এখানে অ্যাড করতে পারি, 2টা ওয়ার্ড সাজেশন। তারপর দেখেন প্রোনাউন এডিটিং আর কি, মানে আপনি যে কোনো প্রোনাউন বা নাউন প্রোনাউনের সাথে প্রোনাউন অ্যাড করতে পারবেন। যেমন এক্সাম্পলটা কি আছে, যেমন ওয়ার্ডপ্রেস জসিম, হ্যাঁ ওয়ার্ডপ্রেস জসিম এরকম আপনি কী করতে পারবেন, মানে এরকম, বা ওয়েব নাম দিয়ে আপনি দিতে পারেন, ওয়েব হাবিবুর, এরকম আগে ছিল না, এরকম একটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে ওয়েব লাগাইতে পারেন, বা যে কোনো একটা এডিটিং, যে কোনো অ্যাডজেক্টিভ আপনি কি প্রোনাউন একটা লাগাতে পারেন, নামের পরিবর্তে যে কোনো একটা প্রোনাউন লাগাতে পারবেন। তারপরে ফিমেলের ক্ষেত্রে কীরকম হতে পারে, যেন ইলেগেন্ট সামিয়া, হ্যাঁ ব্রাইব তমা, হ্যাঁ তারপরে বারবি তমা, বারবি অর্থ কি জানি, আচ্ছা যাই হোক, যেমন সিম্পল ওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি লাগতে, তো এটার কি আবার কারোর সাথে মিলে গেলে এরকম মাইন্ড করার কিছু না, আমি র্যান্ডমলি এখানে লেখা, ঠিক আছে। তাহলে তারপর দেখেন ওয়ার্ডের ক্ষেত্রে দেব জসিম, অনলি জসিম, হ্যালো জসিম, এরকম আমি কি অ্যাড করতে পারি যে কোনো প্রোনাউন্স ক্ষেত্রে, বুঝলেন বিষয়টা, বুঝছি এগুলা নামের ক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে কীরকম করবো। তারপর 3 নম্বর গেল, এখন 4 নম্বর দেখেন চেঞ্জ এনি অফ ওয়ান 2 লেটার অফ ইউর নেম। যেমন আপনি ধরেন আপনার একটা ফুল নামের একটা যে কোনো একটা লেটার চেঞ্জ করে, যেমন
আগে হাবিবুর রহমান নামে কি আসে অলরেডি একটা প্রোফাইল ছিল, যেমন আর কার ইকবাল আহমেদ নামে একটা প্রোফাইল ছিল, তখন ওই যে নামের একটি অক্ষর চেঞ্জ করে যেমন লাইক অফ এখানে কেউ দেওয়া আছে, যেমন এখানে লেখা ছিল ফয়সাল আবির, মানে তা ওনার নাম ছিল এরকম আই দিয়া ফয়সাল আবির, আই জায়গার কে ফয়সাল ওয়াই ফয়সাল আবির লেখছে, আই জায়গার ওয়াই লেখছে, ঠিক আছে বিষয়টা। তাদের মেহেদি হাসান MEH ছিল, তার এখানে মাহদি লেখছে, মাহদি লেখছে। মোহাম্মদ এমও ছিল, সে MUD মোহাম্মদ লেখছে। দেন কাউসার আলম, তা আপনি কাউসার আলম কাউসার এইভাবে লিখতে পারেন। অর্থাৎ নামের একটা অক্ষর একটু চেঞ্জ করে দিয়ে দিলেন, মানে আপনার NID কার্ডে যেভাবে ছিল একটু চেঞ্জ করে, যেটা বা NID কার্ডে যে নামে সার্চ করছেন দেখবেন ও একটু চেঞ্জ করে কি সার্চ করলে কি এরকম আসে কিনা, এই হলো বিষয়। তারপরে দেখুন আরেকটা কি আছে, আরেকটা কি পাঁচ নম্বর কি ইউজ অফ দ্য শর্ট লেটার ফরম্যাট, যেমন গোলাম যেমন গোলাম মোহাম্মদ সাব্বির ছিল আপনার ফুল নাম, তখন কি লিখতে পারি GM সাব্বির, GMD গোলাম মোহাম্মদ সাব্বির, এরকম আমরা সংক্ষেপে আমাদের নামগুলো কি রাখতে পারি। তারপর দেখেন এড ইউনিক ওয়ার্ড, আপনি যে কোনো একটা ইউনিক ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, যেন আগে যেগুলো কী ছিল রাকিব আলম, তাই কী লাগছে এখানে রেস্টিভ রাকিব, এ ধরনের ইউনিক নামগুলো আপনি কী করতে পারবেন রাখতে পারেন। আর তারপর ট্রাই কি হয় কি স্পিকিং ফ্যামিলি নেম লাইক ইসলাম, মানে আপনি স্কিপ করার জন্য ফ্যামিলি নেম যেমন ইসলাম, তারপরে কি রহমান, চৌধুরী, জাহান, হ্যাঁ, সাবা আক্তার, এরকম স্কিপ করার জন্য আপনি করে কি করা যায় করতে পারেন, বুঝছেন। তাহলে এরকম যেমন ট্রাইং স্পিক আপনি স্কিপ করবেন কি ফ্যামিলি নেম যেমন ইসলাম, রহমান, চৌধুরী, এগুলো স্কিপ করে দেখবেন কি হয় কিনা আপনার মানে নামটা সিলেক্ট হয় কিনা, এরকম অ্যাভেলেবেল পান কিনা। তারপর দেখেন এখানে কি আছে মেজর কর্নার, মানে মেজর সবচেয়ে বেশি বিষয়গুলো আপনি কি করবেন চেক কি সেলিব্রিটি নেম এক্সিট অর নট, যেটা আমরা একটু আগে দেখলাম প্রথমে সার্চে দেখে, যখন অলরেডি আমি যে নামটা চুজ করছি সেটা কি অনেক কোনো পপুলার কোনো মানুষের কাছে আছে কিনা, যেমন তামিম ইকবাল হলে এটা আপনি সম্ভব না, সাকিব আল হাসান এটা হলে সম্ভব না, এরকম অনেকে যেমন যারা মানে অনলাইনে বা অফলাইনে পপুলার পারসন সেলিব্রিটি, তখন তাকে এই ধরনের নামগুলো আছে কিনা আমরা দেখবো। কীভাবে দেখবো কীভাবে দেখবো সি নেম এই ফিচার, মানে আমরা দেখবো যে ওই নামটার ফিচার আছে কিনা, ফিচার মানে গুগল ম্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা, যেটা একটু আগে যেটা আমি প্রথমে দেখাইছিলাম। তারপরে এট দ্য রাইট, মানে রাইটের দিকে, রাইটে ছিল না গুগল ম্যাপ বিজনেস, এগুলো তো কেটে দিচ্ছিলে মনে হয়, হ্যাঁ আছে এই তো, এই যে রাইটে থাকে না গুগল মাই বিজনেস এট দ্য রাইট, এখানে ফিচার আছে কিনা, ফিচার মানে উনি ফিচার এই ধরনের প্রোফাইল থাকলে তাহলে বোঝা গেলো কি উনি ফিচার করা, এটা এই সিঙ্কে আছে সবগুলা, যেমন এই দেখেন আচ্ছা সহল ইমেজে আছে, এই যে এটা তাহলে এগুলো ওটাকে গুগলে ফিচার না এটা, তাহলে এই নামটা নেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে কি রাইট, এবং 2 নম্বর সি ইমেজ, আমরা ইমেজগুলো দেখবো রিপিটেড ইমেজ আর দেয়ার, মানে এখানে রিপিটেড ইমেজ আছে কিনা, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে রিপিটেড ইমেজ আছে কিনা একই মানুষের। তারপরে কি আছে 9 নম্বর দেখেন, তারপর ডিসিশন নিলেন যে এখানে কোনো সেলিব্রিটি নাই, লেস সার্চ রেজাল্ট, সার্চ করলে রেজাল্টগুলো খুবই কম হয়, যেমন একটা আইডি এখানে আমরা সার্চ করেছিলাম কার মুহাদ্দিসুল না, আচ্ছা জানি তো ওনার সার্চ দেখেন খুবই না, এখানে অনেক কিছু আছে, কিছু দেখবেন কিছু সার্চগুলো খুবই কম, যেমন সার্চ আসলে এখানে কয়েকটা সার্চ বাদে আর কিছু নাই এখানে, তারপরে আসছে অনেক কিছু, কারণ এমন একটা বেশি অনেক ইউনিক নাম হলে যখন সার্চ রেজাল্ট যখন কম আসে তাহলে বুঝে নেই আপনার একটা র্যাঙ্ক হবে তত তাড়াতাড়ি সার্চ রেজাল্ট, যখন কারণ এখানে কন্টেন্টই কম আপনার এই কিওয়ার্ডে, দেন আপনি তখন তাড়াতাড়ি কী হবে এটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন বিষয়টা। তো এই জন্য আপনি সার্চে বলছেন এই যে সার্চ করার পরে যে রেজাল্টটা আসে সার্চ রেজাল্ট কম, যেমন কিছু ওয়ার্ড লিখে আমি সার্চ করলে দেখা যাবে 2টা কি 3টা সার্চ রেজাল্ট আসে, আর বেশি আসছে না এরকম। তো এরকম যখন ইউনিক হয় তখন আপনারটা অনেক র্যাঙ্ক করবার সুবিধা। তারপরে কি ডোমেন ইজ ফ্রি দেখলাম, আচ্ছা পার্সোনাল কি আচ্ছা এই ডোমেন ইজ ফ্রি, এই জিনিসটা যেটা আমরা এখানে চেক করছিলাম মনে হয় এটা বলে গেছি, দেখেন যে ডোমেন যেমন এখান থেকে কোনটা দেখছিলাম আমরা
প্রো ওয়েব বা ওয়েব, এখানে গ্লোবাল ওয়েব যেটা জন্য আমরা দেখি, যেমন এটা ডোমেনটা আমরা দেখবো চেক আছে কিনা। গ্লোবাল ওয়েব যেমন ডোমেন যেটা আমার .com, আচ্ছা এটা যদি নাও থাকে গ্লোবাল, কি তার নাম, গ্লোবাল ওয়েব .com, এটা কি নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, নট অ্যাভেলেবেল। তো নট অ্যাভেলেবেল বলতে ওটা মানে .com, আমি যখন ডোমেন কিনবো তখন যদি আমার এমন একটা নাম চুজ করলাম যেখানে যদি .com ডোমেন আমি না পাই, যাতে আমি চেষ্টা করবো এমন একটা ইউনিক নাম চুজ করা যাতে আমার .com ডোমেনটা আমি কী করি পাই। এটা এখান থেকে চেক করতে পারবো আমরা। এখানে আর অনেক এক্সটেনশন আছে আমার নাম দিয়ে, যেমন ডোমেন চেকার, ডোমেন চেকার লিখলে আপনি সার্চ করতে এখানে অনেকগুলো আসবে নেমশিপ থেকে, এগুলো ডোমেন কোম্পানিগুলো। ডোমেন এক্সপায়ার চেকার, সরি এক্সপায়ার দরকার নেই, ডোমেন চেকার, ডোমেন নেম সার্চ, এই যে ওয়েবসাইটটা আছে নেম, যেখানে এই যে আগে কার নাম ছিল মুহাদ্দিসুল না বলছিলেন, দেখি এটা আপনারটা ইসলাম, আপনাদের কি .com আছে কিনা থাকবে আশা করি। .com এটা থেকে অ্যাভেলেবেল আছে কিনা, এই যে .comটা অ্যাভেলেবেল আছে, ইজ গ্রেট চয়েস, মানে .comটা অ্যাভেলেবেল আছে এই নাম দিয়ে, মানে ওনার নামটা কি একেবারে হয়ে গেছে, মানে আর কোনো চেঞ্জ করতে হবে না, ওনার নাম চুজ হয়ে গেছে। তো দেখেন এটা ডোমেনটা কি .com অ্যাভেলেবেল আছে, তাহলে আমি চেক করে দেখবো আমার .com ডোমেনটা কি আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল থাকলে ভালো, কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছু মিলে গেছে কিন্তু আমার .com ডোমেনটা মিলতেছে না, তাহলে এটা আমরা নিয়ে নিব, ইউজ করবো। যেমন .com না ছাড়া অনেক আরও এক্সটেনশন আছে, অন্যগুলো আমি ইউজ করতে পারবো, .tech, .co এরকম অনেকগুলো আছে। না কোনো প্রভাব না, প্রভাবটা এইটাই পরে প্রভাব, যেমন .comটা কিন্তু অনেক অন্যটার তুলনায় দাম কম, প্রাইস কম। দেখেন কীভাবে .net, .info এটা দেন $29 এখানে দেখাচ্ছে যেহেতু, আর এখানে দেখেন মাত্র $11, $12 দেখাচ্ছে। .com ডোমেনের দাম কম, কিন্তু তুলনায় কিন্তু অন্যান্য ডোমেনের প্রাইস আরও বেশি। .co যদি আপনি দেন .ai দেন প্রায় কত $90, বুঝতেছেন। এখানে আইও দেখেন প্রায় $38, অর্থাৎ অন্যান্য ডোমেনগুলোর দাম বেশি, এটাতে দাম কম, একটা বেনিফিট। আর একটা হচ্ছে .com মানুষের বেশি পপুলার। .com ডোমেনটা কি এক্সটেনশন, এটাকে কমকে এক্সটেনশন বলে, এগুলো আমাদের ক্লাস আছে, আমরা ডিটেল ক্লাস আছে ডোমেন হোস্টিং নিয়ে। তখন এই যে ডোমেন এক্সটেনশন .comটা এটা বেশি পপুলার, মানুষজন যেমন ওয়েবসাইট, কেউ যদি ওয়েবসাইট সম্পর্কে জানে সে .comটাই জানে, যেমন google.com, এই .com, সেই .comটাই জানে। অন্যান্য যে আরও এক্সটেনশন আছে এগুলো মানুষ অনেকে জানে না, বেশি পপুলারটা হচ্ছে .com। এই জন্য .comটাই অনেকে মানে সাজেস্ট করে, যাতে মানুষের মুখে যে যারা .comটাই বেশি পপুলার সেহেতু, এই জন্য মানুষ যাতে দেখতে পায়, খুঁজে পায় ইজিলি। তো এই ডোমেইন নেমটা আমরা কী করবো, চেক করবো, যদি দেখি সব কিছু ঠিক আছে, তারপর যেমন যে কী বললো পার্সোনাল সফট কর্নার। এখন দেখেন এই একটা জিনিস আছে, যেমন আমি একটা নাম চুজ করলেন, সেটা আপনাকে নিজেকে আবার ভালো লাগতে হবে। যে দেখলেন এটা সব জায়গায় কী আছে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, কিন্তু আপনার নিজের কাছে ভালো লাগে নাই, কিছু একটা নাম চুজ করলেন যে আপনার নিজের কাছে ভালো লাগে না, তখন দিনে দিনে ভালো লাগবে না, কিন্তু আপনার একটা টাইমে দেখা যাবে এটা আপনার ভালো লাগতেছে না, এই নামটা চেঞ্জ করতে হবে, ভালো লাগতেছে না। পার্সোনাল সফট কর্নারটা অনেক ইম্পর্টেন্ট, অনেকটা। আগে আমাকে তো এমন একটা নাম চুজ করলাম, এই নামটা তো ফার্স্ট অফ অল আমাকে ভালো লাগতে হবে, আমাকে ভালো না লাগলে আরেকজন মানুষের ভালো কীভাবে লাগবে। এই জন্য আগে আপনাকে দেখবে যে আপনার পার্সোনাল সফট কর্নার কি, এটা ভালো লাগছে কিনা আপনার। যদি পার্সোনাল সফট কর্নার থাকে, তারপর চেঞ্জ স্পেলিং অ্যান্ড প্রোনাউন, এগুলো আপনি প্রোনাউন এবং স্পেলিংগুলো চেঞ্জ করলেন। সব প্রেফার্ড নেম মাই চুজ ইজ জাস্ট জসিম, অর্থাৎ আপনি তখন আপনি এগুলো সবগুলো ওভারঅল প্রেফার যেটা আপনার মন চাচ্ছে সব কিছু অ্যাভেলেবেল আছে, তারপরে আপনি এটাকে চুজ করে নিলেন। এটা হলো আপনার ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেমটি বুঝছি আমরা, তাহলে এই ব্র্যান্ড নেমটাকে আবার সেমভাবে আমি এটাকে ইউজার নেম দিতে পারি, অথবা আমি আলাদাভাবে আর একটা ইউজার নেম চুজ করতে পারি। ইউজার নেম কীভাবে চুজ করবো, শুধু নেম চেকারে না, ইউজার নেম দিয়ে আমি খুঁজে বাইর করবো, ফাইন্ড আউট করবো, নেম চেকার দিয়ে দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা, আমরা খুঁজবো। যেমন আমি যেহেতু ওয়েব নিয়ে বা ওয়েব রিলেটেড কী নাম দেওয়া যায়, বা এই নাম আমার মাথায় আসছে না, আমি গুগলে সার্চ করবো, এই যেভাবে আমি সার্চ করে একটু আগে দেখাইছিলাম, এভাবে সার্চ করবো, নাম দিব, দেখো কীভাবে আসে না আসে। তো এগুলো যদি আমরা খুঁজে বাহির করতে পারি, কয়েকদিন টাইম যাক, অসুবিধা নেই। আমরা টাইম যাক বলতে আমাদের তো আগামী ক্লাসের ভিতরে আপনি কীগুলো, আগামী ক্লাসে ব্র্যান্ড নেম এবং ইউজার নেমটা কী করতে হবে, সিলেক্ট করতে হবে, কারণ এরপরে কিন্তু আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, সেই বিষয়টা। তো ব্র্যান্ড নেম কি আমরা পারবো সিলেক্ট করতে?
হ্যাঁ পারবো। আচ্ছা হ্যাঁ মুহাদ্দিসুল, হ্যাঁ ওনার হয়ে গেছে। তো এই ছিল আমাদের ব্র্যান্ড নেম। তারপর দেখেন দেন জ্যাজসিম ইজ ফাইনাল লক, মানে এটাই আমার ফাইনাল, তারপর এটা লক করে ফেললাম। এরকম আপনি এবার আপনারটা কী করবেন, এবার ফাইনালাইজ করবেন, আপনি লক করবেন। এই সকল কনসেপ্টগুলো আপনি ভালোভাবে দেখবেন, পড়বেন, যে মাথায় চিন্তা করবেন যে কী কী আছে, কী কী করা যায়। না, ইমেলের সাথে ইউজার নেমের কোনো সম্পর্ক নেই, থাকলে ভালো, যদি আপনার এরকম সম্পর্ক রাখতে পারেন তাহলে অসুবিধা। না ইউজ করেন, কিন্তু এটার নামের সাথে না, ইউজার নেম সব জায়গায় যদি এটা ইউজ করেন তাহলে এখন আবার আরেকটা কেন ফাইন্ড আউট করবেন, আরেকটা কেন দরকার? এসইওর জন্য একবার কি নাম, আচ্ছা করতে পারেন আপনি, এটাকে সার্চ করলে আসে। একবারলে হবে না। হ্যাঁ প্রোফাইলগুলো আসে, লিঙ্ক হবে, আপনারটাও লিঙ্ক হবে, অসুবিধা নেই। লিঙ্ক হবে বলতে যেন আমি ব্র্যান্ড নেম মেইন নেম দিছি আমার নাম, আর ইউজার নেমের জায়গাতে আমার ইউজার নেমটা দিছি, বুঝছেন? ইউজার নেম এখন নাম দিলেও আসবে, ইউজার নেম দিলেও আসবে, দুইটাই। বুঝছেন বিষয়টা? ওয়েবেরে ইউজার নেমের জায়গায় ওয়েবেরে, এবং নামের জায়গায় ব্র্যান্ড নেমের জায়গায়, যে নামের জায়গায় আমি আমার নামে ইউজ করছি, বুঝছেন? বুঝছেন না বিষয়টা, না বুঝছেন? এখানে কনফিউজ। আমি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করতে যখন ইউজার নেম দিতে হয় না, একটা প্রোফাইল আমাকে আসছে সামনে, এটা আমরা এমনি বলে দিতাম। একটা প্রোফাইল ক্রিয়েট করতে দুইটা জিনিস দেওয়া হয়। প্রথমে যে জিনিসটা লাগে, প্রথমে যে আমরা নাম দেই, এখানে আপনার যে মেইন, আমরা নর্মালি তো আগে ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, যেমন আমরা ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি এখানে আমরা দেখি, ফেসবুক না অন্য কোনো একটা দেখাবো, আচ্ছা ধরেন ফেসবুক, লিঙ্কডিন না, লিঙ্কডিন, এই যে আমি এগুলো আপনাকে এখন আজকে দিয়ে দিব। এই প্রোফাইলগুলো আপনি ক্রিয়েট করবেন, কীভাবে ক্রিয়েট করবেন? নর্মাল জাস্ট নাম দিবেন, নাম দিয়ে এই প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার আগে আমি আরও কিছুটা বিষয়গুলো আছে এখানে, কিছু বলার আছে এখানে। এখানে কিছু বলার আছে, এই যে এখানে কিছু বলার আছে, তারপরে আমরা আসছি। তো এখন দেখেন কী বলছিলাম আমরা কোন জায়গাতে? আচ্ছা ইউজার নেম, এটার প্রথমে নাম দিতে হয়, নাম দিতে হয় না, তারপরে ইউজার নেম সেট করতে হয়। অনেক জায়গায় অনেক প্রোফাইলে প্রথমে ইউজার নেম দিতে হয়, তারপর নাম দিতে হয়। তো ইউজার নেম যে জায়গায় ইউজার নেম আসবে ওই জায়গায় আমি দিয়েছি ওয়েবেরে, আর যে জায়গায় নাম আসবে ব্র্যান্ড নেম, যে আমার নাম দিয়েছি জ্যাজসিম, বুঝছেন সেটা? প্রত্যেকটা প্রোফাইলে সেম প্রোফাইলে আপনি দেয়। আবার এটা এভাবেই হয়, যেমন নাম যেটা সেমটা কি ইউজার নেম হিসেবে কী করা যায়, ইউজ করা যায়। ম্যাক্সিমাম অনেক মানুষই আবার নাম যেটা চুজ করছে সেটাকে ইউজার নেম হিসেবে কী করে চুজ করছে, তখন তার একটা নামে কি হবে, র্যাঙ্ক হবে। একটা জায়গায় একটা নাম দিয়ে সার্চ করলে কি হবে, আসবে। আর যদি আপনি এভাবেই করেন তখন দুইটা জিনিসে সার্চে আপনি কী করতে পারছেন, উভয়টাতে আসছে। ইউজার নেম দিয়ে সার্চ করলে আসতেছে, নাম দিয়ে সার্চ করলেও আসতেছে, বুঝছেন সেটা? এটা লিঙ্ক অটোমেটিক, মানে এটা তো প্রোফাইলেই এরকম। যেমন সাপোজ ধরেন আমি ফেসবুকে যদি এখান থেকে যদি আমি কাউকে ইউজার নেম লিখে আমি সার্চ করি, কারণ ইউজার নেম মনে আছে? বলেন তো ইউজার নেম একটা। এসইও কেন? আপনি কি এসইও কাজ করেন? ডিজিটাল মার্কেটিং কাজ করেন আপনি? আচ্ছা, এই যে ইউজার নেম লিখে দেওয়ার কারণে কি আসছে, ওনার প্রোফাইল চলে আসছে। অর্থাৎ হইলো এই যে ইউজার নেমটা হইলেন ইউজার নেম। আবার যদি আমি এখানে সার্চ করি ইকবাল আহমদ লিখলে আসবে না? কি বলেন? তো ইকবাল আহমদ লিখে এখানে লিখলে নাম লিখেও আসছে। আমি যদি সার্চে কী লিখলাম, ইউজার নেম লিখলাম, তো এটা একই প্রোফাইল আসবে, বুঝছেন বিষয়টা? তো কাউকে আমি কাউকে আমি লিঙ্কটা দিতে চাচ্ছি, ধরুন আমরা নাম দিব না ইউজার নেম দিব, লিঙ্কটা দিতে চাইলে ইউজার নেম সহ যেটা এটা লিঙ্ক দিব, এটা লিঙ্কে আসবে। মানে ইউজার নেমটা আমার লিঙ্কে কাজ করবে, আর নাম তো আমার যে কোনো সার্চে কাজ করবে, দুটাতে। তো দুটা আমরা চাইলে দিতে পারি। আচ্ছা তাহলে
আর কারো কোনো কোয়েশন আছে এই বিষয় নিয়ে? স্যার ব্র্যান্ডিং নামের সাথে যদি এনআইডি কার্ডের নামটা একেবারে ডিফারেন্ট থাকে না মিলে তাহলে কি কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে অসুবিধা হবে? কিছু কিছু অ্যাকাউন্টের সমস্যা হবে, ওই যে যে অ্যাকাউন্টের সমস্যা হবে ওই যে অ্যাকাউন্টে আমরা এনআইডি কার্ডের নাম ইউজ করব। লাইক আছে যেমন আপওয়ার্কে আপনার মেইন নাম ইউজ করতে হবে এনআইডি কার্ড, লিঙ্কডিনে আপনার মেইন নাম ইউজ করতে হবে এনআইডি কার্ডের মতো, আর ফাইবারেও মেইন নাম ইউজ করতে হবে এনআইডি কার্ডের মতো, কিন্তু ইউজার নেমটা আপনি ইউজ করতে পারবেন যে কোনোটা। ইউজার নেমটা আপনি যেটা চুজ করছেন আপনি ওইটা ইউজ করবেন, কিন্তু এনআইডি কার্ডে যখন ভেরিফাই করে ফেলবেন তখন এটা চেঞ্জ করা যায়, কিন্তু ভেরিফাইয়ের আগে আপনার মেইন নামই কী করতে হবে থাকতে হবে। এক্ষেত্রে স্যার পরিস্থিতির জন্য কোনো অসুবিধা না, এতে কোনো হ্যাম্পার হয় না, একটা দুইটা প্রোফাইলের জন্য কিছু হয় না, ঠিক আছে। একটা দুইটার ক্ষেত্রে যেমন ইউজার নেম বা নামের ক্ষেত্রে ইউজার নেমটা যখন এক সেম থাকে তখন আর অসুবিধা হয় না, ইউজার নেমে লেখলে কী হয় প্রোফাইলগুলো আসে অটোমেটিকলি, বুঝছেন? ওকে। নামের ক্ষেত্রে এটা এত একেবারে ডিফারেন্ট, আপনার নাম তো থাকবে এখানে একটা না একটা ব্র্যান্ড নেম, এটা আপনি একটু ডিফারেন্ট করতে পারেন, অসুবিধা না। আচ্ছা, এই হলো, এখন আসেন আমাদের যে আমাদের কিছু এই প্রোফাইলগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। এই যে আমি কয়েকটা প্রোফাইল দিচ্ছি, এখানে অনেকগুলো প্রোফাইলে লিঙ্ক দিচ্ছি, এই যে উইথাউট লিঙ্কডিনটা আমি এখানে আপনাকে দিচ্ছি, এখানে কতগুলো প্রোফাইল আমার থাকবে প্রত্যেকটা, কিন্তু লিঙ্কডিনটা আমি কি খুলবো না, এখন খুলবো না, লিঙ্কডিনটা আমরা এখন খুলবো না, এখন যে খুলবেন আপনারা বাস খাবেন, কিছু করার নেই। আমি এটাকে আমি আনলিঙ্ক করে দিচ্ছি না, আচ্ছা এখান থেকে তো আমি, আচ্ছা আনলিঙ্ক করলে হবে না, কারণ আমি তো এখান থেকে আপনাদের দেখাবো আবার। তো লিঙ্কডিনটা দেখেন অরিজিনাল এজ এন আইডি মানে আপনি অরিজিনাল এনআইডির মতো করতে হবে, এটা নোট করে দেওয়া আছে। তো লিঙ্কডিনটা এই মুহূর্তে আমরা অ্যাকাউন্ট খুলবো না, মনে থাকবে। এনআইডি কার্ড না থাকলে তো বানাইতে হবে, আর না বানাইতে হলে এটা সলিউশন আছে। হ্যাঁ, লিঙ্কডিন খোলা থাকলে ওকে, খোলা থাকুক, আর নতুনভাবে কারো লিঙ্কডিন প্রোফাইল আমরা খুলবো না, লিঙ্কডিন প্রোফাইল নিয়ে আমরা ডেডিকেটেড ক্লাস থাকে পরবর্তীতে এটা আমরা দেখিয়ে দেবো। লিঙ্কডিনটা আমার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি স্ট্রংলি ভালোভাবে লিঙ্কডিনটা দেখাই, কারণ লিঙ্কডিন থেকে বেশি অপরচুনিটি, এখান থেকে স্টুডেন্টের সাকসেস রেশিও বেশি হলে লিঙ্কডিন থেকে। সো লিঙ্কডিনটা আমি আলাদাভাবে দেখাবো, লিঙ্কডিন আপনি খুলিয়েন না, লিঙ্কডিন এখন খুলবেন রেস্ট্রিক্টেড খাবেন, লিঙ্কডিন আপনার আইডি চলে যাবে, এরকম সমস্যা করে। সো অনেকগুলো বিষয় আছে, চিন্তা মানে বুঝে শুনে খোলা দরকার। রেস্ট্রিক্ট করবে আপনি, এটা এটা লিঙ্কডিন খুলিয়েন না। তো লিঙ্কডিন এগুলো প্রোফাইল খোলা রাখি, মানে আমি আবার আসতেছি লিঙ্কডিন প্রোফাইল হয়ে গেল। লিঙ্কডিন প্রোফাইল খোলার আগে দেখেন আমাদের কী কী জিনিসগুলো লাগবে। প্রথম আমাদের ব্র্যান্ড নেম, আমি নামটা চুজ করা হয়ে গেলো, ইউজার নেম চুজ করা হলো। তারপর আমাদের দরকার হবে যে আমাদের একটা ইমেজ কী করা চুজ, মানে কী করা সিলেক্ট করা, ইমেজ দেওয়ার কথা। আর প্রত্যেকটা প্রোফাইলে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মানে কাভার ইমেজ কী করা ক্রিয়েট করা, বুঝছেন? সেটা প্রত্যেকটা ইমেজে একটা কাভার ইমেজ ক্রিয়েট করা, কারণ কাভার ইমেজ আমরা কীভাবে ক্রিয়েট করবো এটা বলে দিচ্ছি। আর প্রোফাইল পিকচার কি, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনি তৈরি করবেন, প্রফেশনাল প্রোফাইল পিকচার। হ্যাঁ, আচ্ছা 11 বাজছে, আসতে শেষ করে দেবো, 13তে শেষ করবো। বুঝলেন, পিএফপি মেকার নামে একটা কি আছে, পিএফপি মেকার নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রফেশনাল একটা ইমেজ কী করবেন, ক্রিয়েট করবেন, রেডি করবেন। ধরেন আমি এখান থেকে যেন কোনো একটা ইমেজ পাই কিনা, ধরেন এইটাই বললাম। হ্যাঁ, ইমেজ দিয়ে আমরা সুন্দর করে ইমেজটা আপলোড করলাম, আপলোড করার পর এভাবে আসবে। তো আমাকে সবাই যাতে প্রফেশনাল সুন্দর করে একটা ইমেজ রেডি করি আমাদের। আর আপনাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে কীভাবে করবেন। কি হইল, আচ্ছা ইমেজটা আপলোড করার পর তারপরে এখানে আসে, তখন এটাকে আমরা কি করব, এডিট করা গেলে এদিকে একটু নিচে দিকে নামিয়ে দিব, আমরা সুন্দরভাবে প্লেসমেন্ট করব আর কি। জি আসেন, প্লেসমেন্ট করার পরে একটু যে আচ্ছা এটা থেকে এখান থেকে এডিট ফটো আমরা এখানে প্লেসমেন্ট করবো সুন্দরভাবে। আমাদের প্রত্যেকটা প্রোফাইল এভাবে একটা দেখেন একটা মানে সুন্দর দেখে একটা প্রোফাইল এখানে ক্রিয়েট হবে। এটা ইউজ করতে পারেন, যেরকম ব্যাকগ্রাউন্ড বা ফিল্টারে ইউজ করলে দেখেন আপনি অনেকগুলো পাবেন, মিক্সড এটা তো আছে। তারপরে যেন আপনি নিউতে আসেন, দেখেন অনেকগুলো ডিজাইন পাচ্ছেন।
তারপরে যদি আপনি ক্রিয়েটিভে আসেন, ক্রিয়েটিভ অনেকগুলো, এখান থেকে যে কোনো একটা আপনার ডাউনলোড করে নিয়ে নেবেন। তারপরে যদি প্রফেশনালে আসেন, এডিএল প্রফেশনাল, এই যে এটা ভালো লাগতেছে, এখান থেকে যে কোনো একটা প্রোফাইল, যেমন প্রফেশনাল প্রোফাইল, যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকমটা, কারণ ডাউনলোড করার সময় ডাউনলোড ক্লিক করলে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। বুঝছেন সেটা? রাউন্ড করবেন না স্কোয়ার করবে, কী করবেন, স্কোয়ার থাকলে স্কোয়ার হলে স্কোয়ারটা নেবে, আমরা রাউন্ডটাই দরকার, রাউন্ড কী করবো, রাউন্ডটা নিব। বুঝছি? তাহলে এই দেখো আমরা প্রোফাইল পিকচার তৈরি করতে পারবো না? হ্যাঁ, প্রোফাইল পিকচার তৈরি হইলো। কে ওয়েবসাইটের নাম কি মনে থাকবে? পিএফপি মেকার, না লিঙ্ক দেওয়া লাগবে? হ্যাঁ, আকাশের দিকে কি দেখতেছেন? মনে নেই? না হয়েছে, pfmaker.com হয়েছে এটা। আমি রেজাল্ট এটা নিয়ে আসি নাই। আচ্ছা, নিয়ে আসেন আমাদের খাবারের পিকগুলো আমি কীভাবে তৈরি করবো। তো আমরা ক্যানভা যাবো। ক্যানভা নাম শুনছেন? কে কে ইউজ করেন? বাপরে, ক্যানভা ইউজার দেখে অনেকে আছে। আপনার ক্যানভা এই যে ডিরেক্টলি এই ক্যানভাতে আসবেন, আসার পর যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাই, তাই তো, মানে যাদের অনেকের অ্যাকাউন্ট থাকবে না, ফ্রিতে ক্যানভা ফ্রি আছে, প্রিমিয়াম আছে। ফ্রিতে অ্যাকাউন্টটা আমরা কী করবো, এখানে সাইন আপ করে নেব। সাইন আপ করলে কয়েকটা প্রসেস আছে, যে নাইলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে নেবেন, তাহলে অটোমেটিক মানে হয়ে যাবে সবগুলো বিষয়। নাইলে আপনি কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করলে আপনি কি স্টেপ বাই স্টেপ কয়েকটা স্টেপ পাবেন, মানে ফলো আপ করবেন। আমার যেহেতু লগ ইন অ্যাকাউন্ট আছে, আমি কী করলাম, জাস্ট ওই জিমেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখান থেকে আমাদের ফেসবুকের জন্য, টুইটারের জন্য বা অন্য আরও যে সকল অ্যাকাউন্ট আছে যাদের কভার পিকচার দিতে হবে, সেই ওই ধরনের প্রোফাইলগুলো আমি তৈরি করব। এখানে সার্চেস লিঙ্ক ফেসবুক কাভার লিখে সার্চ দিব, ফেসবুক কাভার, ঠিক আছে। ফেসবুক কাভার লিখলে অনেকটাই হয়ে যাবে। তো এই যে ফেসবুক কাভার দিয়ে অনেকগুলো আমরা ডিজাইন, এখানে আমার অনেকটা, এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, সো অনেকটা দেখা যাবে, সবগুলাই আমি ইউজ করতে পারবো এখানে আর কি। তো ফেসবুক কাভার, ফর ফেসবুক কাভার্স, এটাই তো আসছে। আচ্ছা, যেমন এখান থেকে আমি একটা সিলেক্ট করি, কোনটা দেওয়া যেতে পারে, কোনটা ভালো লাগে? আমার তো একটা ভালো লাগতেছে না। যাই হোক, র্যান্ডমলি আমি একটা চুজ করে ফেলি, বিটকয়েন। আচ্ছা, এটা এটা আর এটাতে মোরও কিছুই নাই। আচ্ছা, এখানে আমি দেখানোর উদ্দেশ্য হইতেছে কী কারণে উদ্দেশ্য আমি দেখাই, ধরেন আমি এটাই দেখাই, বা এটাতে দেখাই, এটাতে দেখাই ফেলে, অসুবিধা নেই। কাস্টমাইজ এটা দেখানোর উদ্দেশ্য এটাই হচ্ছে, যেমন আমাদের প্রোফাইল ম্যাক্সিমাম আমরা কী করি, যেমন আমাদের প্রোফাইলে তো একটা ইমেজ আছে, আবার এখানে একটা ইমেজ দেই, এখানে ইমেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যে ইমেজ আমি এটার ইমেজটা ফেলে দিচ্ছি, যেমন আমার কাভারে ইমেজ দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের একটা ইমেজ অলরেডি প্রোফাইলে একটা ইমেজ আছে, সো এটা ডিলেট, তো বাইরে নিলে ডিলেট হয়ে যাবে, শেষ। সো এটাই প্রোফাইলটা আমরা এখানে কী করবো, দেখুন এই যে ট্যাক্সগুলো আছে, ট্যাক্সটা আমি সব চেষ্টা করবো সব ট্যাক্সগুলো এই সাইডে রাখা, মানে এখানে এই থেকে সাইডে রাখা, ঠিক আছে। তো আমি যদি এটা কি এই সাইডে নিয়ে আসি, ধরেন মানে আমি র্যান্ডমলি দেখাচ্ছি, তখন এখানে আমি কি দিতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস অ্যান্ড সিএমএস এক্সপার্ট,
আমি আসতেছি, ওয়েট, আমি বলে দিচ্ছি কী লাগবে কি না লাগবে। ফেসবুক এক্সপার্টিটা আপনি আরও অ্যালাইনমেন্ট করিয়েন, সুন্দর করিয়েন, যেটা আজকে আপনার ইমেল দিলেন এবং আপনি চাইলে নাম্বার দিতে পারেন, আপনার ইমেল দিবেন এবং নাম্বার দেবেন। তো এটা দিয়ে একটা ফেসবুক কাভার ইমেজ এটা আপনি সুন্দর করে কী করবেন, ক্রিয়েট করলেন। এটা না হলে আমি আবার দেখাবো আপনাদেরকে, অসুবিধা নেই। নর্মালি এটা 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 সুন্দর না একটা ডিজাইনটা তো সুন্দরই না, তো আপনি এখান থেকে ফাইন্ড আউট করবেন সুন্দর করে। আমার মেইন মকসুদ বলার হলো যে এই জায়গাটা একটু ফাঁকা রাখেন, কারণ হলো আপনি যখন প্রোফাইলে যান, প্রোফাইলে দেখেন অলরেডি এখানে না, ফেসবুকের ক্ষেত্রে এইরকম আসে দেখাচ্ছে। প্রোফাইলে দেখেন কি আসছে, এটা যেহেতু এটা আমার মানে এটা আমার নর্মাল প্রফেশনাল আইডি না, আমার আরেকটা আইডি যেটা হলো এটা হলো আমার মানে বিজনেস যে মার্কেটিং ক্ষেত্রে যেগুলো কিছু করার ক্ষেত্রে আমরা এটাই ইউজ করে থাকি, এই অ্যাকাউন্ট। আচ্ছা, তো এই অ্যাকাউন্টটা আমি নর্মালি ইউজ করে থাকি মানে মার্কেটিংয়ের পারপাসে এগুলোতে। আর এটা আমার নর্মাল যেটা যেটা অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্ট। সো ওই এভাবে দেখেন আমার নর্মাল মিনিমালিস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি এখান থেকে। সো এইভাবে এটা এই ক্ষেত্রে আপনারা এটা স্ক্যান করলে কিন্তু আমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো স্ক্যান করা যায়। স্ক্যান করলে সমস্ত কন্ট্যাক্ট, সমস্ত যতগুলো প্রোফাইল লিঙ্ক আছে সবগুলো এখানে লিঙ্ক, এগুলো সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন, বা আমার ফোন নম্বর সব কিছু এখানে পেয়ে যাওয়া যায়। তো এই হলো বিষয়। তখন আপনারা এখান থেকে কী করবেন, ইচ্ছা মতো সুন্দর করে এটা ডিজাইন দেবেন। মেন কথা হচ্ছে যেটা দেখাইবার এটা দেখাই নেই, তো এখানে যেহেতু একটা ইমেজ আছে, এখানে আবার ইমেজ দেওয়ার দরকার নাই। এটা একটা কিউআর কোড স্ক্যানার দিয়েছি, ছোটো করে আছে বিদায় এখানে দিয়ে ফেলছি, এখানে কোনো সমস্যা হবে না। যেমন আপনি যদি লিঙ্কডিনে দেখতে পাবেন বা অন্যান্য প্রোফাইল দেখবেন, অলরেডি একটা ইমেজ দেখে থাকে এখানে প্রোফাইলে। তো যখন আপনি এখানে কন্টেন্ট দেন, এই প্রোফাইলে কী করে ফেলে, এখানে এই লেখাটা ঘুরে ফেলে। এই জন্য আমরা সমস্ত এই জায়গাটা খালি রেখে ওই সাইডে আমরা কন্টেন্টটা দিব। বুঝছেন সেটা, যেভাবে আমি এটা এখানে দেখেন যেটা দেখাইলাম, যে এই সাইডে একটু খালি রেখে চাইলে আমি এখান থেকে রাখতে পারি, এখান থেকে রাখতে অ্যালাইনমেন্টটা আমি ঠিক করবো, সুন্দর করে করবো, ডিজাইন করার চেষ্টা করবো। এটা এটা মনে হয় লিঙ্কডিন মানে ফেসবুক কাভার ইমেজ না, কাভার হলে তো ওরা সুন্দর ইমেজ দেওয়ার কথা। ফেসবুক অ্যাডস ব্যানার দিন। আচ্ছা, ইউটিউব ব্যানার যেটা আছে, ইউটিউব ব্যানারের ফটোটা কিন্তু যে কাভার ইমেজ, এটা সব জায়গায় প্লেসমেন্ট হয়। তাহলে চাইলে এখান থেকে আপনি একটা নিতে চুজ করতে পারেন। এখানেও ইউটিউব ব্যানার লিখেও সার্চ করেন। ইউটিউব ব্যানারের ইমেজগুলো কিন্তু সব জায়গায় কী করে, এই কাভারটা সব জায়গায় প্লেসমেন্ট হয় ভালোভাবে। হয়তো একটু এদিক থেকে একটু নেবে, এদিক থেকে একটু, কিন্তু আমাদের কন্টেন্টগুলো ভালোভাবে প্লেসমেন্ট হবে। এই যে কন্টেন্টটা আসছে, এখানে যদি আমরা ইমেজটা বাদ দিয়ে দিই, তখন দেখা যাবে আমরা সুন্দরভাবেই এই কন্টেন্টটা অত সুন্দরভাবে আসে না। নাম দিলেন, আপনার টাইটেল দিলেন, তারপর এগুলো আপনার জিমেল দিলেন, দেন এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, বা এটা ভালো হতে পারে। এখান থেকে নাম দিলেন, এগুলো ফেলে দিবেন, এটা ফেলে দিলেন, এটা এখান থেকে দিয়ে দেন, ওকে। হ্যাঁ, নাম দিলেন, আপনার ট্যাগ লাইনে দিলেন ওয়ার্ডপ্রেস অ্যান্ড সিএমএস এক্সপার্ট দিলেন, ওয়ার্ডপ্রেস অ্যান্ড সিএমএস এক্সপার্ট। এখনও হয় নাই, কিন্তু নাম দিয়ে দিচ্ছি আর কি। আর একটা দিয়ে দিবেন ব্যানার নর্মালি। এই ব্যানারগুলো আমি আবার আপনাকে প্রফেশনাল সব কিছু করে দেখাবো। ওটা যদি না পারেন অসুবিধা নাই, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এটা হয়ে যাবে, যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করেন। আচ্ছা, এই যে এভাবে আপনি ফোন নাম্বার দিলেন, এটা এইরকম একটা ব্যানার ইমেজ আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনার ব্র্যান্ড নেম দিবেন, এখানে ব্র্যান্ড নেম যেটা ছিল সেটা ব্র্যান্ড নেমটা এখানে দিবেন। এই যে এটা তো মিডিল হয়ে গেল, তখন আমরা সিলেক্ট করে এটাকে কী করে নিব, সাইডে নিয়ে আসবো। সাইডে নিয়ে আসলে তো একেবারে সাইডে আসে, তো এটাকে ধরে আমি প্লেসমেন্টটা করে দিই। ওকে, পারবো না এগুলো? হ্যাঁ, ব্যানার ইমেজ। আচ্ছা, আমি এটাও ডাউনলোড করে নিই, অসুবিধা নেই। এটাকে আমি ডাউনলোড আমি পিকচার তো ডাউনলোড করেছিলাম না,
একটা, এটাকে আমি কী করলাম, ডাউনলোড করে নিলাম, পেজ 1 এটাকে ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড কীভাবে করেছি মনে অনেকে তো বুঝতেছেন না, আমি আবার দেখাই। এই যে শেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর নিচে আমরা ডাউনলোড অপশন পাবো। ডাউনলোডে দেখেন এখানে পিএনজি সিলেক্টেড আছে, আমরা এখানে এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, সাজেস্টেড থাকুক। আমরা এটাকে এসইও করব, যেন জেপিজি ডাউনলোড করব। জেপিজি ডাউনলোড করার পর এখানে দেখেন অল ইমেজ না, আমার যে ইমেজটা দরকার ওইটা থেকে এটাই টিক মার দিকে, আমার ইমেজটা দরকার পেজ 2তে, এটাকে দিয়ে ডান দিয়ে আপনি কী করে নেবেন, কোয়ালিটি জিন চাইলে আমি 100% দিতে পারবো। আপনি যেহেতু এটা আমার কি প্রিমিয়াম অ্যাকাউন্ট, এর জন্য আপনি চাই 100% দিতে পারবেন না, মানে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ডাউনলোড দিয়ে দিলাম, মানে 100% কোয়ালিটি থাকবে আর কি। তো আমি কী করলাম, ফেসবুক কাভার ইমেজ ডাউনলোড দিলাম, ক্রিয়েট করলাম এবং প্রোফাইল ক্রিয়েট করলাম। আর কি করলাম, ব্র্যান্ড নেম ক্রিয়েট করলাম, ব্র্যান্ড নেম চুজ করলাম, ইউজার নেম চুজ করলাম। কয়টা কাজ এখানে দেখা দিচ্ছি, কিন্তু খুবই ইজি। আপনি বাসায় যান তখন বোঝা যাবে কে কতটুকু পারেন। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ, চেষ্টা করলে সবই সম্ভব। ওকে, তাহলে এখন আসেন, এখানে একটা বিষয় যেটা রয়ে গেছে, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। এই যে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে আপনারা কি প্রোফাইল ইউজ করবেন নর্মালি? আপনাদের ক্ষেত্রে, আপনার মেয়েদের যে যারা আছে তাদের ক্ষেত্রে আর কি এরকম যে ইলাস্ট্রেশন, অনেক ইলাস্ট্রেশন পাবেন, যেমন ইলাস্ট্রেশন, ঠিক আছে, ওয়ালপেপার এরকম আপনি এরকম উইথ হিজাব, আচ্ছা উইথ হিজাব, আপনি এতে এখানে অনেক ধরনের ইলাস্ট্রেশনগুলো এখানে পাবেন। ইমেজে আসেন, ইমেজে আসার পরে এই ধরনের ইলাস্ট্রেশনটা চাইলে আমাদের হিজাবের পরে ইলাস্ট্রেশন আছে, এগুলো ইউজ করতে হয়। আপনাদের নিজস্ব কুইক ইউজ করার দরকার নেই প্রোফাইলগুলোতে, ঠিক আছে। এই যে ইলাস্ট্রেশনগুলো পাবেন, যেমন ধরেন আপনি অনেক সময় একটা চুজ করলেন এটান থেকে, দেখে আপনার ভালো লাগতেই পারে, যেটা আপনার কাছে লাগে, আরও সার্চ করে বাইর করবেন কোনটা নেওয়া যেতে পারে। তো এখান থেকে এটা ডাউনলোড করে আপনি যদি কোনো ওয়াটারমার্ক থেকে থাকে, যেমন অনেকে আছে একটা ওয়াটারমার্ক থেকে যায়, যেমন একটা আপনি ডাউনলোড করলেন কিন্তু এটা প্রিমিয়াম, তার কারণে ওয়াটারমার্ক থেকে যাবে। ওয়াটারমার্ক কি বুঝেন? হ্যাঁ, আচ্ছা ধরেন এখানে আমি এটা দেখাই, এটাতে আছে কি না। এই যে ওয়াটারমার্কগুলো, এই যে ওয়াটারমার্ক আছে, হ্যাঁ, এটা একটা ওয়াটারমার্ক, এটা পিকচার, এটা তার ওয়াটারমার্কগুলো দেওয়া আছে। আচ্ছা ধরেন এগুলা ওয়াটারমার্কগুলো আপনি রিমুভ করতে পারেন, কে পারেন? আচ্ছা ধরেন এখানে ওয়াটারমার্ক, যদি আপনি ওই ইমেজটাই দেখে দিই আমি, আপনার ধরেন এটা থেকে আমি ওয়াটারমার্ক রিমুভ করতে যাচ্ছি, তো এটা আমি প্রথমে ডাউনলোড করে নেবেন আপনারা, সেভ ইমেজ। এই যে আরেকটা দেখাই দিই আমাদের এখন এক্সটেনশনের কাজ কীভাবে, এক্সটেনশনের যেন কাজ বলছেন, কাজ নাই। দেন আমরা একটা এক্সটেনশন সেভ এজ এ টাইপ, একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম মনে আছে, সেভ এজ এ টাইপ ইমেজ মনে একটা আছে, ওই যে সেভ ইমেজ এজ এ টাইপ, এটা ইনস্টল করছেন না? দেখেন এটা আমি ইজিলি করতে পারবো। এটাতে আমি রাইট বাটনে ক্লিক করে এখন এটাতে পাই, দেখেন এখানে পাবো সেভ এজ এ টাইপ। সেভ এজ এ টাইপ বলতে আমি যে কোনো জেপিজি পিএনজি ইমেজটা আমি ডাউনলোড করতে, আমার তো জেপিজি প্রয়োজন, আমি কী করব, জেপিজিতে ক্লিক করব, জেপিজি ফরম্যাটে আমার ইমেজটা কী হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাবে। দেখেন জেপিজি ফরম্যাট। তো না হলে অনেক সময় কী করতে হয়, আমাকে ফার্স্ট অফ অল জেপিজি মানে ডাউনলোড করতে হইতো, যেমন এটার জন্য আমি ডিরেক্টলি ডাউনলোড করতাম, দেখেন সেভ করি, সেভ এজে কী আসে, জেপিজি আর চলে আসছে, যেহেতু অনেক সময় পিএনজি এসপিজি এরকম ফরম্যাটে আসে, তো না এটাকে আবার আমাকে কনভার্ট করতে হয় জেপিজি অথবা পিএনজিতে, এসপিজি থাকলে। তো আমরা ডিরেক্টলি আমরা কি জেপিজি ফরম্যাটের ইমেজটা আমি ডাউনলোড করতে পারতেছি। এটা হলো এসপিজি সেভ এজ এ টাইপের এক্সটেনশনের কাজ, ইজি করে দিচ্ছে না আমার অনেক কাজকে, ইজি করে, মানে অনেকে বুঝছেন না ইজি দিনে হয়েছে, ইজি হয়েছে না হলে কি হইতো, এটা আপনি যেমন অনেকটা, এই যে ব্যক্তিজি, যেমন এটা যদি আমি সেভ করি, কী ধরনের ইমেজ দেয় দেখি, না এটাও জেপিজি দিচ্ছে। তো আচ্ছা অনেক ইমেজ পাবো আমরা, যেমন এটাকে কী দিয়ে দেয়, এটা পাবো আমরা পিএনজি, এটাও জেপিজি দিয়ে দিচ্ছে, বাচ্চা ভালোই তো। তাহলে জেপিজি দিয়ে দিলে অনেক সময় এসপিজি, অনেক এসপিজি ফরম্যাটে ইমেজ কিন্তু আমার ওয়েবসাইটে কী করে না, সাপোর্ট করে না। তো আমি ডাউনলোড, এই জন্য আমাকে জেপিজি পিএনজি ডিরেক্টলি আমরা এখানে এই ওয়েবসাইটে ইউজের ক্ষেত্রে কিন্তু এরকম ইমেজ সেভ করা, ডাউনলোড করা, অনেক ইমেজ দরকার হবে আমাদের। তো ওই যে যদি এটা ওয়াটারমার্ক থাকে, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো, রিমুভ ওয়াটারমার্ক .io, যে কোনো ইমেজের ওয়াটারমার্ক আপনি রিমুভ করতে পারবেন এটা দিয়ে।
দেন এটাকে আমি আপলোড করলাম। দেন যদি কোনো ওয়াটারমার্ক থাকে বুঝে মিশে নেয়, তার ইমেজের উপরে কিছু নাম লেখা থাকে বা শাটার স্টক বা এরকম এভরিথিং লেখা থাকে। যেমন এখানে এই যে লগো লেখা ছিল, এটা লগো ছিল, এটা কী হয়ে গেছে এখন? ব্ল্যাঙ্ক না এটা এখানে? একদম রিমুভ হয়ে গেছে না এগুলো? রিমুভ হয়ে গেছে। তাহলে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওইটা দিয়ে আপনি কী করবেন, এটা প্রোফাইল পিকচার তৈরি করবেন। যেমন এই যে পিএফপি মেকার আছে না কই, এখানে এসে কী করবেন, আপনার এই যে রিমুভ যেটা করছেন এটা থেকে একটা আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন। তারা অনেক সময় আমি দেখা যাচ্ছি এই কারণে অনেক বেশি কমপ্লেন করে, স্যার আমাদের শুধু আপনি ছেলেদেরকে দেখা দিচ্ছেন, আমাদেরকে দেখান নেই। এখন আপনাদেরকেও দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা অনেকটা রিমুভ যে ব্যাকগ্রাউন্ড কিছু নাই এর কারণে এরকম দেখাচ্ছে। চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা করতে পারেন, যে এডিট ফটো, এখানে ডিরেক্টলি এখানে পাবেন এই যে এডিট ফটো। হ্যাঁ, ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছুই নাই, একদম ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি ফটো এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আর কত কিছু করার আছে স্যার, এটা বললে। যেমন রিমুভ বিজি জন্য আমি যাই, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি আছে, রিমুভ ডট বিজি। এখানে আসার পর এটা চিনেন কেউ? আপলোড করলাম, এখানে তো অলরেডি ব্যাকগ্রাউন্ড নাই, আর কি ব্যাকগ্রাউন্ড আলাই। তারপরে আচ্ছা নিচে, তারপরে যে ব্যাকগ্রাউন্ড অ্যাড ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে কালারের মধ্যে দেন, আপনি ধরেন এটা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। হ্যাঁ, হোয়াইটটা কিন্তু এটা কি এখন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দিলেন, ডান, ডাউনলোড, কত কিছু। হ্যাঁ, তারপরে এখানে আপনি রিপ্লেস ইমেজ এখান থেকে আপলোড করে নিন, এই যে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ রে হ্যাঁ, এটা তো দেখে এখন স্লো কাজ করে, হয়তো নেটওয়ার্কের কারণে। তখন এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে রিমুভ করে আপনি কী করতে একটা ইমেজ তৈরি করতে পারবেন। পারবেন না? কি বলেন? আচ্ছা, তাইলে এতটুকু আমি ক্লোজ করে দিচ্ছি, বুঝছেন তাহলে? আচ্ছা, এখন আসি আমরা নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপ যেটা হচ্ছে, ধরুন আমরা ব্র্যান্ড নেম সিলেক্ট হয়ে গেল, ইমেজ সিলেক্ট করে ফেললাম, ডাউনলোড করে ফেললাম, তারপর কভার ইমেজ ডাউনলোড করে ফেললাম। তারপর এখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কোন কোন প্রোফাইল ক্রিয়েট করতে হবে আমি এখানে বলে দিচ্ছি। তো এটা এখানে উইথাউট লিঙ্কডিন বাদে বাকি সবগুলো প্রোফাইল আমাকে ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, স্যার আমার তো ফেসবুক প্রোফাইল আগে একটা ক্রিয়েট হয়েছে, এখন নতুন একটা করেন। নতুন একটা করেন, যেমন আগের যে ফেসবুক প্রোফাইলটা আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব এরকম মানুষ আছে, পরিচিত মানুষজন আছে। তো এখান থেকে দেখা যায় আপনি যখন বিভিন্ন পোর্টফোলিও, বিভিন্ন মার্কেটিং করবেন, তারা হাসাহাসি করে, এটা স্বাভাবিক। তারা বুঝবে না কী করবে না লিখবে। দেখছেন সবাই ফেসবুকে তাদের বন্ধুর সাথে সেলফি পোস্ট করে, আপনি দিচ্ছেন বিভিন্ন কাজের, তো অনেকে বোরিং হয়, অনেকে হাহা রিয়েক্ট দিয়ে হাসাহাসি করে, উল্টোপাল্টা কমেন্ট করে, ঠিক আছে। আবার অনেকে বুঝদার থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি সেপারেটলি যেটা মার্কেটিং পারপাস টার্গেট রেখে আপনি কী করেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন, যেখানে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে আপনার ফ্যামিলি, ফ্রেন্ড এগুলো থাকুক, অসুবিধা নেই। আপনি আপনার মার্কেটিং পারপাস রেখে আপনি কী করবেন, নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে। ফেসবুক নতুনভাবে নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন। তো যদি আপনি বলেন না আমার দুইটা প্রোফাইল আছে, তাহলে একটাকে আপনি আপডেট করে নেবেন, তার নাম আপডেট করে নেবেন, ইউজার নেম আপডেট করে নেবেন, এগুলো আপডেট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ফেসবুক প্রথমে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, পেজও খুলবো, দুটোটাই খুলবো। ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, পেজও খুলবো, দুটোটাই একই নামে আমি দুটো প্রোফাইল থাকবে, বুঝছেন সেটা, ব্র্যান্ড নেম এবং পেজটা দুটো। এখন আপাতত পেজ না, প্রোফাইল খুলেন। এখন এই মুহূর্তে কি খুলবেন, অ্যাকাউন্ট, প্রোফাইল খুলবেন, প্রোফাইলের আন্ডারে পেজ খুলবেন তখন দেন, ঠিক আছে। বা আপনার মেইন প্রোফাইলের আন্ডারে করতে পারেন, পেজ ডাজন্ট ম্যাটার, পেজ পরে খুলেন। এখন কি করতে পারবেন, ফেসবুক প্রোফাইল, ওকে। না, ফেসবুক প্রোফাইল আনলক লাগবেন কেন? না, মার্কেটিং করার জন্য আপনার ফেসবুক প্রোফাইল অবশ্যই পাবলিক থাকবে।
কারণ হচ্ছে ধরেন কোনো ক্লায়েন্ট আপনি বিভিন্ন পারপাস যখন মার্কেটিং করবেন, অনেক মানুষ আসে যে আপনাকে মেসেজ দিতে চাইবে, আপনার সাথে আপনার প্রোফাইল দেখে আপনার কন্টেন্ট দেখে আপনাকে মেসেজ দিবে কাজের জন্য। এখানে যেহেতু অনেক ফেকও আছে, অনেক এখানে ক্লায়েন্টও আসে, তো আপনাকে মেসেজ দিবে। মেসেজ দিলে এখন যে আপনার ফেসবুক প্রোফাইল পাবলিক, সে আসলো আপনার এখানে কোনো কাজই দেখতে পেলো না, সে তো আপনার ফ্রেন্ড নাও থাকতে পারে, যে আসতে যে আপনি গুগলে সার্চ দিয়ে আপনার প্রোফাইলে আসলো, এরকম আসে। যেমন আমি একদিন একটা কাজ করছিলাম যে বাংলাদেশি একটা ক্লায়েন্টই, তখন আমাকে প্রথমে ফেসবুকে আমার ফাইবারে কথাবার্তা হয়েছিল, তখন সে আমাকে ওই সময় মানে ফাইবারে কথাবার্তা হওয়ার পরে আর আমি ফাইবারে অ্যাক্টিভ ছিলাম না, সো আমাকে মানে গুগলে সার্চ করে আমার ফেসবুক আইডি নিয়ে আমাকে ফেসবুকে মেসেজ দিছে। তো ফেসবুকে প্রাইভেট থাকতো, সে ফেসবুকে মেসেজ দিতে পারতো না, হ্যাঁ, খুঁজে পাইতো না। তো এক্ষেত্রে আমার প্রোফাইল, আমার যে পোর্টফোলিওগুলো আমি শেয়ার করতেছি মানুষকে দেখানোর জন্য, সো আমার পার্সোনাল প্রোফাইল এটা আপনি প্রাইভেট করে রাখেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা দিয়ে মার্কেটিং করব সেটা কি করব, পাবলিক থাকবে, যাতে আমার মানুষজন সার্চ করে দেখলে কিন্তু কিছু আমার আইডিয়া নিতে যাচ্ছে, মানে আইডিয়া কি নিবে যে পাবলিক রাখার জন্য বলছে। ও বলছে প্রাইভেট না, প্রাইভেট রাখা যাবে না, আপনি অবশ্যই পাবলিক রাখবেন, ঠিক আছে। অনেকে আছে দেখা যায় লক প্রোফাইল লক করে ফেলে, আপনার পার্সোনাল প্রোফাইল লক করে ফেলেন, অসুবিধা নাই, কিন্তু যেটা দিয়ে মার্কেটিং করবেন এটা কি থাকবে, আনলক থাকবে, পাবলিক থাকবে, ঠিক আছে। তো এটা অনেকে আর কি বলে থাকে, ঠিক আছে, আপনি মনে করা দেওয়ার জন্য। তো এই দিনের প্রোফাইলগুলো আছে, প্রত্যেকটার প্রোফাইল খুলবো। যেমন পুরোনো প্রোফাইল থাকলে কি করতে বলছি, হ্যাঁ, আপডেট করার জন্য। আপনি ফোনে কি দেখতেছেন, ক্লাসে আছেন না ফোন টিপাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা আপডেট থাকবো সবসময় প্রোফাইলে, বুঝছেন, প্রোফাইল আপডেট করে ফেলবো। যদি আপনার যদি মাল্টিপল প্রোফাইল থাকে, যদি আপনার মাত্র একটা প্রোফাইল, তাহলে আপনি কি করেন, নতুন প্রোফাইল তৈরি করেন, নতুন প্রোফাইল। ইনস্টাগ্রাম কার কার আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আপডেট করে নিন। ইনস্টাগ্রাম তো আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম বলতে তেমন দরকার হয় না, আপনি ওইটাকে প্রফেশনাল তৈরি করে নিন, ওইটাকে আপনি আপডেট করে নেবেন, ইউজার নেম আপডেট করলেন, তারপরে নাম আপডেট করবেন, সব কিছু আপডেট করে নেবেন যদি টেকা থাকে। আর যাদের নাই তারা কী করবেন, নতুনভাবে অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ। আরটা করলে সমস্যা নাই, করলে আরটা করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, এই হলো বিষয়। এখন আসেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট কী কী খুলবেন সেটা তো দেওয়া আছে না এখানে, google.com। আচ্ছা, google.com-এ এখানে দরকার নেই, এখানে আমি বলে দিই কী কী। ফেসবুক খুলবেন, টুইটার, লিঙ্কডিন না, google.com-এ এখন দরকার না, ইনস্টাগ্রাম, মিডিয়াম, ড্রিবল, ব্লগার, স্ট্যাক ওভারফ্লো, স্কাইপি অ্যাকাউন্ট খুলবেন, বিহান্স খুলবেন এবং গিটহাব খুলবেন, পিন্টারেস্ট খুলবেন। google.com এটা আমরা সামনে আবার দেবো, এগুলো বুঝবেন না, কিছু কিছু জিনিস দেখানোর দরকার আছে। আর কিন্তু নর্মাল অ্যাকাউন্টগুলো কি, মানে যেমন আপনি যদি ধরেন ইনস্টাগ্রামে যান, ক্লিক করলেন লিঙ্কে ওপেন হবে, তখন আপনাকে কী করতে বলবে, এই যে লগ ইন অর সাইন আপ জন্য আপনি ক্লিক করেন, তখন আপনি কী দেবেন, ফোন নাম্বার দিবেন, ফুল নেম, নো নেভার, কখনো গুগলের সাথে করবেন না। কেন, এটা এইভাবে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিকভারি করে ফেলেন, কারণ গুগলের সাথে করলেন কোনো বাই চান্স আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হইলো, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে। বাই চান্স গুগল অ্যাকাউন্ট আপনার সমস্যা হয়ে গেলো, পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনার দেখা যাবে সমস্ত অ্যাকাউন্ট আপনি ভুলে গেছেন। আলাদা আলাদা সাইন আপ করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ফোন নাম্বার দিবেন, ফুল নেমে জায়গায় কী দিবেন, ব্র্যান্ড নেম যেটা আপনি চুজ করছেন এটা দিবেন। আর ইউজার নেমের জায়গায় যেটা আপনি ইউজার নেমটা চুজ করেছেন, হয় আপনার নাম ব্র্যান্ড নেমটাকে ইউজার নেমে তৈরি করতে পারবেন, অথবা আপনি নতুনভাবে নতুন আরেকটা ইউজার নেম তৈরি করতে পারবেন, ঠিক আছে, সেটা আপনি চুজ করবেন। আর তারপর পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে দিলে তারপর স্টেপ বাই স্টেপ আসছে, সেগুলো পারবেন না এগুলো। আশা করতে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি না পারেন অন্যের হেল্প নিয়ে না, বা আমিতে আছে হেল্প নিয়ে, যেখানে আটকান এগুলো খুলে ফেলবো। কারণ অ্যাকাউন্ট খোলার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখে নেন কী আছে। রুলস টু ওপেন দ্য অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট খোলার কিছু নিয়মগুলো, যে অ্যাকাউন্টগুলো আমরা কীভাবে খুলবো। প্রথম হলো ওপেন অ্যাকাউন্ট ফ্রম সেম ল্যাপটপ, ডেস্কটপ, অ্যাড্রেস ট্র্যাক, মানে অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস, যেটা আর কি ম্যাক অ্যাড্রেস থাকবে। তো আপনি যখন এই যে সকলগুলো অ্যাকাউন্ট থাকি সেম ল্যাপটপ অথবা ডেস্কটপ, যদি আপনার ডেস্কটপও হয় একই ডেস্কটপ থেকে প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলেন, তো ল্যাপটপ থাকলে একই ল্যাপটপ থেকে খুলেন। এখানে একটা ফায়দা আছে, যেমন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যখন আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট যখন একটা পয়সা থেকে খুলবেন, তখন গুগল আপনাকে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই সকল অ্যাকাউন্টের মালিক একজন। তখন ইউজার নেম লিখে বা আপনার নাম লিখে সার্চে আপনার সমস্ত অ্যাকাউন্ট গুগলে র্যাঙ্ক করাবে, বুঝছেন বিষয়টা। এর জন্য সেম
অনেক বাই চান্স অনেকে দেখা যাচ্ছে আপনার ফোনে ল্যাপটপে কি হচ্ছে না, কি একটা অ্যাকাউন্ট হচ্ছে না, তখন আপনি বাই চান্স ফোন দিয়ে করতে পারেন। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একই ডিভাইস দিয়ে কি করা, সমস্ত অ্যাকাউন্ট খোলা। বুঝছি বিষয়টা? তাহলে 2 নম্বর আছে ওপেন অ্যাকাউন্ট ফ্রম সেম ইন্টারনেট কানেকশন। কানেকশনগুলো যেমন আইপি ট্র্যাক করবে সেম আইপি অ্যাড্রেস, মানে সেম আইপি অ্যাড্রেস বোধহয় সেম ইন্টারনেট কানেকশনটা দিয়ে করবেন। আপনি যে ইন্টারনেট কানেকশন ইউজ করেন তো প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার সময় একই ইন্টারনেট কানেকশনটা ইউজ করার চেষ্টা করেন, তাহলে সেম আইপি অ্যাড্রেসটা পাবে। এটাও গুগলের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে, যার কারণে আপনি ইজিলি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ফুল নেম কী হবে, ব্র্যান্ড নেম, ব্র্যান্ডিং নেম যেটা দেবেন এটা ফুল নেম। হোয়াট আই চুজ, যেটা আমরা চুজ করছি ব্র্যান্ড নেম, আর এটা মাস্ট বি সেম কি ফর অল অ্যাকাউন্টস। এটা কি করবেন, এটা সেম, মানে যে নেমটা দিবেন ব্র্যান্ড নেম প্রত্যেকটা অ্যাকাউন্টে কি থাকবে, সেম থাকবে। বুঝছেন না, একটা দিনে একটা দিবেন। আবার অনেক দিন রাতের আকাশ, দিনের বাতাস, এরকম থাকে না আইডি, এরকম দিয়েন একটা, এরকম দেয় আপনার ব্র্যান্ড নেম দিয়ে কী করবেন, চুজ করবেন। আচ্ছা, তারপর দেন প্রোফাইল পিকচার হ্যাভ টু সেম ফ্রম অল দ্য অ্যাকাউন্ট। প্রোফাইল পিকচারটা কী হবে, সবগুলা সেম হবে। প্রত্যেকটা প্রোফাইল পিকচার, যেমন একটা প্রোফাইল পিকচার তৈরি করে ফেলছি না, তো প্রত্যেকটা প্রোফাইলে কী থাকবে, সেম প্রোফাইল পিকচার থাকবে। তো প্রোফাইল পিকচার নেম মাস্ট বি কি রিনেম অ্যাজ ইউর ব্র্যান্ড নেম। প্রোফাইল পিকচার যেটা আসবে এটাকে অবশ্যই আপনি রিনেম করবেন। অ্যান্ড ডু ইমেজ এসইও বাই উইন্ডোজ আমরা এখন দেখাচ্ছি, এবং অবশ্যই ইমেজটাকে আমরা এসইও করব, ইমেজটাকে রিনেম করবো, এসইও করবো, এটা আমি এটা দেখাচ্ছি। তারপরে কি আছে, বা ফটোশপ দিয়ে এসইও করা যায়। এটা 6 নম্বর হবে। আচ্ছা, সিরিয়াল ড্রপ হয়েছে এখানে, অসুবিধা নাই। তো প্রোফাইল এসইও কিওয়ার্ড কী দিয়ে করবো, কিওয়ার্ড, ডকুমেন্ট টাইটেল, অথর এবং অথর টাইটেল, ইউজ ব্র্যান্ড নেম ফর অল, মানে সব জায়গায় আমি এটা দেখা দিচ্ছি কীভাবে করবেন। তারপর প্রোফাইল কাস্টম লিঙ্ক শুড বি ইনক্লুডেড ইউর ফুল নেম, লাইক মানে কি ফুল নেম লিঙ্কডিং, কাস্টম লিঙ্ক ইনক্লুডেড, যেটা আর কি কাস্টম নেম, যেটা ইউআরএলে বা ইউআরএলে অথবা যেটা ইউজার নেমটা ইউআরএলে থাকে, তখন ইউজার নেমটা সবটাকে যাতে সেম হয়, সেম ইউজার নেমটা আমরা কী করবো, সেট করবো। এখন কিছু প্রোফাইলে যদি ইউজার নেমটা সেম না পাওয়া যায়, কিছু একটু চেঞ্জ করে দেবো। যেমন আমি ফেসবুকে আমরা অফিসিয়াল এড করতে পারি, যেমন ওয়েবটেক অফিসিয়াল লাগাতে পারি, যেমন ওয়েবটেকটা আমি অ্যাভেলেবল পাচ্ছি না, তাকে অফিসিয়াল এড করতে পারি। বা ধরুন আমি ইনস্টাগ্রামে পাচ্ছি না, তারপর কিছু একটা অফিসিয়াল লাগাতে পারি, এবং কিছু সামথিং চেঞ্জ করে আমি দিয়ে দিব। বাকিগুলো সবগুলোতে কী থাকবে, সেম ইউজার নেম থাকবে, ইউআরএলে সেম ইউজার নেমগুলো থাকবে। এবং টু ওপেন অল অ্যাকাউন্ট ইমেল শুড বি সেম, সবগুলো অ্যাকাউন্ট আমি একটা ইমেল থেকে করব, একটা ইমেল দিয়ে করব। সবগুলো অ্যাকাউন্ট কটা ইমেল, 5টা ইমেল দিয়ে করব, একটা ইমেল দিয়ে করব। আচ্ছা, ফর প্রিভিয়াসলি ওপেন অ্যাকাউন্ট, যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট ওপেন থাকে, তাহলে লাইক ফেসবুক, লিঙ্কডিন, আপনার অ্যাকাউন্ট আছে, তখন কী করবেন, এডিট ফুল নেম অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, আপনার ফুল নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম এডিট করবেন। রিপ্লেস উইথ ব্র্যান্ড নেম, আপনার ব্র্যান্ড নেম দিয়ে কী করবেন, রিপ্লেস করে ফেলবেন। আগে যেটা বলছি, চেঞ্জ ইমেজ, ইউজ নিউ ইমেজ হোয়াট উইথ এসইও, যেমন আমরা উইথ এসইও যেটা নতুন ইমেজ আছে, ইমেজ চেঞ্জ করবো, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করবো, ইউজার নেম চেঞ্জ করবো। বুঝা গেছে? যদি আগের প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে, এই যে 8টা না 9টা রুলস আছে, রুলসটা মেনটেন করে আমি প্রত্যেকটা প্রোফাইল ক্রিয়েট করবো। এটা সমস্যা না, ব্র্যান্ডিং নেম অনুযায়ী দরকার নেই, প্রয়োজন নেই, ইমেলটার প্রয়োজন নেই, এটা ইমেলটা যে কোনোটা ইউজ করতে পারেন। একটা প্রফেশনাল ইমেল থাকা প্রয়োজন আর কি, আপনার নাম সুবিধা, যাতে যে ইমেলে আপনার নামটাই বোঝা যায়। কারণ ইমেলের মাধ্যমে আপনি কি বিভিন্ন সিভি ড্রপ করবেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, এই কারণে। কারণ আপনার নাম একটা আপনার তখন আপনি যদি সেম নাম হয় না, তখন সমস্যা হবে। আপনার নামের সাথে মিল থাকে, অসুবিধা নেই, ঠিক আছে? কেন আরেকটা ইমেল করবেন, এই যে ইমেল ক্রিয়েট করছেন এই ইমেল দিয়ে কাজ করবেন, ঠিক আছে? কি ইমেল? না, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কোথায়, উইন্ডোজ এটা কত নম্বর বলেন? 5 নম্বর এখানে বলছেন কিছু?
মানে কি দেখাইতে বলছিলাম এটা দেখ নাকি? আচ্ছা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। এই যে ইমেজ এসছে ওটা আমি দেখাচ্ছি। ইনস্টাগ্রাম সবগুলা একই ইমেল দিয়ে খুলবো। হুম, সব প্রোফাইল ইনস্টাগ্রাম না, সব প্রোফাইল একই একই ইমেল। ইমেল দিয়ে। হ্যাঁ, আর পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিফারেন্ট দিবেন, পাসওয়ার্ড অবশ্যই ডিফারেন্ট দিবেন। এই যে পাসওয়ার্ড সেটা প্যাটার্ন সেট করবেন, ওই প্যাটার্ন অনুযায়ী দিবেন যেগুলো, যাতে আপনার মনে থাকে। ছবিও সেম থাকবে। সবইও সেম থাকবে, এখান থেকে বলে দেবেন। হ্যাঁ, না প্রোফাইল পিকচার সেম দিবেন, সব আইডি সেম প্রোফাইল পিকচার দিবেন, ঠিক আছে? কারণ হচ্ছে এটা দিয়ে যাতে গুগল বুঝে যে প্রত্যেকটা প্রোফাইলের মালিক একজন, ঠিক আছে? এতে প্রত্যেকটা প্রোফাইল আপনার র্যাঙ্ক হবে। হ্যাঁ অবশ্যই প্রবলেম আছে। সেম পাসওয়ার্ড সেম বলতে কে বলছে? পাসওয়ার্ড তো সেম দেওয়ার জন্য আপনি ডিফারেন্ট পাসওয়ার্ড দেবেন। এটা যে প্যাটার্ন সিলেক্ট করবে প্যাটার্ন দিয়ে করবে। কি আপনারা কথা বলতেছেন কেন? কি কোয়েশ্চেন তো এখানে করবেন, দুজন ডিসকাস করলে তার সলিউশন হবে না। বলেন বলেন। আরেকজন বলতে কে খুলছে? ভাই না সমস্যা না, আপনি তো ডিভাইস ডিফারেন্ট না, ল্যাপটপ না কি ল্যাপটপ, তাহলে অসুবিধা না। মার্কেটিংয়ে ফাইবার আপওয়ার্ক এই ধরনের এটা লাগি সমস্যা আছে, এগুলো সমস্যা আছে, এগুলো সলিউশনও আছে, সমস্যা আছে সলিউশন আছে, তখন আমরা ডিসকাস করবো ওইখানতে। লিঙ্কডিনও আছে, লিঙ্কডিনও কিছু প্রবলেম আছে, এটা আমরা একটু আলাদাভাবে দেখব। আর কিছু কোয়েশন আছে কারো এই টপিক নিয়ে? কারো কোয়েশন আছে? নাই? তাহলে চলেন আমরা এখন কীভাবে এসইও করেন সেটা দেখিয়ে দিই, সময় চলে গেছে। তো আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছিলাম না, এখানে ডাউনলোড যে ইমেজটাগুলো আছে, এই যে একটা ইমেজ, একটা ইমেজ কোনটা? এই যে কাভার ইমেজ, এগুলো না? তখন আমরা রিনেম করবো এটাকে, রিনেম রাইট বাটনে ক্লিক করে রিনেম করবো। যেমন আপনার যে নাম ব্র্যান্ড নেম যেটা আছে ওইটা নাম দিয়ে কী করবেন, এটার নাম দিয়ে রিনেম করবেন এটাকে, রিনেম এটা। আচ্ছা এই যে এই ইমেজটা, এটা দেখেন সমস্যা কী হয়েছে। তো এই যে দুদিন আপনার ইমেজটা দেখেন, এটা কিন্তু জেপিজি আছে, এটাকে রিনেম করে ফেলি। দেখেন এটা কিন্তু জেপিজি আছে, কিন্তু এটা পিএনজি। তো পিএনজি ইমেজ কখনো এসইও হয় না। আপনি যখন ডাউনলোড করবেন তখন অবশ্যই কী করবো, জেপিজিতে করব। যেহেতু এটা আমাদের ডিরেক্টলি ডাউনলোড পিএনজিতে হয়ে গেছে, এটাকে আমরা কী করতে হবে, কনভার্ট করতে হবে। আমরা লিখবো পিএনজি টু জেপিজি। আমরা গুগলে এসে সার্চ করবো পিএনজি টু জেপিজি। আচ্ছা কারো কি মানে খুব বেশি কনফিউশনে আসেন বা বুঝছেন না, এই ক্লাসটা বুঝতেছেন এমন কি কেউ আছেন যে আজকে ক্লাস আমি বুঝি নাই, খুব কঠিন লাগতেছে? হ্যাঁ, ডাউনলোড অনেকগুলো এক্সট্রা বিষয়, কিন্তু অনেকগুলো এক্সট্রা বিষয়গুলো আসছে, এজন্য হয়তো আপনি কনফিউজ হতে পারেন। আমরা কী করলাম, এটা জেপিজিতে কী করলাম, কনভার্ট করে ফেললাম। আপনারা কি বুঝতেছেন নাকি? এই দেখেন আমাদের এটা কী হয়ে গেলো, এখন পিএনজি থেকে এখন কী হয়ে গেল, জেপিজি। তো দেখেন পিএনজি ইমেজ জন্য আমি এসইও করতে চাই, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টি যাওয়ার পর ডিটেলস যাব। যখন ডিটেলস যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন নাই, অনেকগুলো অপশন দিচ্ছে না, কারণ কি এটা পিএনজি ইমেজ। এখন যদি আমি জেপিজি ইমেজে আবার সেমভাবে যাই, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে আসবো, ডিটেলসে আসবো, এই দেখেন অনেকগুলো অপশন আসছে, এগুলো বুঝছেন না? তো এখানে অনেকগুলো অপশন কি আমি আবার দেখাচ্ছি, কোথায় কি যাব, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে কোথায়, প্রপার্টিজ, তারপর ডিটেলস, তারপরে যে টাইটেলের জায়গা কী লিখবো, আপনার ব্র্যান্ড নেম দিবেন, ঠিক আছে? সাবজেক্টের জায়গায় কী নেম, ব্র্যান্ড নেম। এখানে রেটিং দিবে 5 স্টার, মানে রেটিং 5 স্টার দিবেন। ট্যাক্স আছেন, ট্যাক্সের দেখেন এখানে কিছু ট্যাক্স অ্যাড করেন, আমি যেগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো অ্যাড করার চেষ্টা করেন। যেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়েন, ওয়ার্ডপ্রেস অ্যাড করলে, অ্যাড করার পর দেখেন এই যে এরো চিহ্ন আছে না কিবোর্ডে, ডাবল ক্লিক করবেন, তখন নিচে চলে যাবে, আর একটা আসবে, ঠিক আছে? ইন্টার করলে চলে যাবে, তখন আপনি এরো চিহ্নে ডাবল ক্লিক করবেন। তারপর ধরেন আমি এলিমেন্টর দিলাম, আমি যেগুলো দিচ্ছি এগুলো দেওয়াটাই করিয়েন। তারপরে ধরেন ই কমার্স দিই, তারপরে ই কমার্স এলএমএস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট,
এইগুলো আমাকে কিওয়ার্ডগুলো দিচ্ছি যেগুলো আমি কাজ করব। স্পিড অপটিমাইজেশন, ডাবল ক্লিক, এরকম অনেকগুলো দিতে পারি। আর কি আছে আপনার, অবশ্যই আপনার যে নাম ব্র্যান্ড নামটাও দিবেন ট্যাগের মধ্যে, ঠিক আছে। ইউজার নেম যেটা আছে ইউজার নেমটাও দিবেন। এগুলো দিলেন, হ্যাঁ। আরও অনেক কিছু অ্যাড করে আর এখন আপাতত দরকার নেই। তারপরে এগুলো দেওয়ার পরে কমেন্টে কিছু দেওয়া লাগতো না। তারপরে অথর আছে, অথরেও কি দিবেন, ব্র্যান্ড নেম দিবেন, ঠিক আছে। তারপরে আর কিছু না, দেওয়ার পরে প্রথমে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেখবেন এখানে এই যে 5 স্টার কিন্তু হয় নাই, কত স্টার হয়েছে, আবার এটাকে 5 স্টার করবেন, অ্যাপ্লাই। এখন 5 স্টার হয়েছে এটা দেখবেন, তারপরে ওকে। তাহলে আমাদের কি হইল, ইমেজটা এসইও হইল। সেমভাবে আমরা রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব, প্রত্যেকটা এটাও আমরা কি করব, এভাবে কি এসইও করব, বুঝছি না। আমাদের ব্র্যান্ড নেম দিব, সাবজেক্টের ব্র্যান্ড নেম দিব, 5 স্টার দিব, ট্যাগ যেগুলো দিয়েছিলাম ওগুলো ট্যাগগুলো দিব, অথর নেমে আপনার নাম দিবেন। দেন পরে আপনি কি করলেন, এটা অ্যাপ্লাইতে ক্লিক করবেন, দেন কি করবেন, সেভ করবেন, বুঝছেন। হ্যাঁ, ট্যাগগুলো ওই সকল বিষয় লিখে ট্যাগ সার্চ করে গুগলে যাতে আপনি আসেন, মানে এগুলো গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে ট্যাগগুলো ইউজ করা হয়, বুঝছি। এই যে এখানে দিয়েছি, এখান থেকে দেখে নিয়ে, হ্যাঁ রেকর্ড তো হইতেছে, একটু কষ্ট করেন। আচ্ছা ওকে, ঠিক আছে। তো এভাবে আমি সব কিছু কালেক্ট করা গেলো। দেখেন কী কী কালেক্ট করলাম, কি, হ্যাঁ এসইও করা শেষ। কেন, হ্যাঁ পেন ড্রাইভ কোথায়, আপনি সাথে করে নিয়ে আসেন না কেন? আচ্ছা যান, চলে আসছে, তাড়াতাড়ি নিয়ে আসেন। তো এখন হইলো যে বিষয়টা কি, আপনাকে কী করতে হইলো, প্রথমে ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হইলো, ইউজার নেম সিলেক্ট করতে হইলো, সব কিছু দেখে যা যা বিষয়গুলো দেখছিলাম প্রতিটা সিলেক্ট করার শেষে দেন আমরা একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করলাম, এসইও করলাম, একটা কভার ইমেজ রেডি করলাম, এসইও করলাম। দেন আমাদের এই যে প্রোফাইলগুলো লিঙ্ক দেওয়া আছে, কী বাদে লিঙ্কডিন বাদে এবং গুগল অ্যাকাউন্ট বাদে বাকি সবগুলো প্রোফাইল কী করবো, আমরা ক্রিয়েট করব। জাস্ট আর কিছুই করা দরকার না, ক্রিয়েট করবেন, কভার ইমেজ দিবেন এবং প্রোফাইল পিকচার দিবেন, যা যা ইনফরমেশন এড করা যায় ইনফরমেশন এড করলেন। কীভাবে এটাকে ইউটিলাইজ করতে হয়, ব্যবহার করতে হয়, এগুলো না আমরা সামনে পাবো, ঠিক আছে। জাস্ট কাজ হইলো কি, অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার পরে কোথায় যাবেন, একে অপরকে আপনারা যারা আছে প্রত্যেকে একে অপরকে ফলো করে নিন। আপনাদের মধ্যে প্রায় 30-35 জন আছেন, প্রত্যেকে একে অপরকে ফলো করে নিন। একজনকে যখন ফলো করেন 25টা ফলোয়ার আপনি পেয়ে গেছেন এখানে। তারপর আসছেন এখানে, আমি কয়েকটা আপনি যাবেন, তখন ডকে যাবেন। ডকে গিয়ে প্রত্যেকটা প্রোফাইলের আপনি হোমওয়ার্ক সাবমিট করতে হবে না, হোমওয়ার্ক সাবমিট করবেন। কীভাবে সাবমিট করেন, এখানে আসবেন, আসার পরে যেন নতুন লিঙ্ক নেবেন, ডকুমেন্ট নেবেন, তখন আপনি ফেসবুক প্রোফাইল করে ফেলছেন, ফেসবুক প্রোফাইল লিখলে দিয়ে আপনি যে লিঙ্কটা মানে যে ইউজার নেমটা পাবেন উপরে, এই যে ধরেন আমি এই ইউজার নেমটা ধরলাম, এখানে ইউজার নেমটা উপরের লিঙ্কটা ইউজার নেম সহ যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক সহ কী করবেন, এখানে লিঙ্কগুলো প্রত্যেকটা প্রোফাইলের লিঙ্কগুলো এভাবে দিবেন। যতগুলো লিঙ্ক প্রোফাইল খুলবেন প্রত্যেকটা লিঙ্ক দিবেন। তারপর ধরেন আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল পিকচার তৈরি করছেন আপলোড ফ্রম কম্পিউটার, যেমন ধরেন এই প্রোফাইল পিকচার তৈরি করছেন, এটা কম্পিউটার থেকে আপলোড করবেন। এটাকে দরে ছোটো করা যায়, দরে আপনি এটাকে ছোটো করবেন, একদম লাস্টে দিবেন আর কি প্রোফাইল পিকচার যে আপনি তৈরি করছেন। হ্যাঁ, প্রোফাইল পিকচার একদম এটা ছোটো করা যায়, মানে সকল লিঙ্ক দেওয়ার পরে প্রোফাইল পিকচার দিবেন। এটাকে ধরেন আমি সেন্টার করতে পারি বা এটা এভাবেই থাক, অসুবিধা না। আরেকটা আপনি কি করবেন, ইমেজে যাবেন, আপলোড ফর কম্পিউটার কভার ইমেজ, এটাও কি করবেন, আপলোড করবেন। সকল লিঙ্ক দেওয়ার পরে প্রোফাইল পিকচার এবং ইমেজটা কি করবেন, আপলোড করবেন। করে এটাকে শেয়ার দিয়ে কি করব আমরা, মনে আছে এটা শেয়ার দিয়ে,
শেয়ার দিয়ে গ্রুপে পুশ করব প্রত্যেকে। আর এখানে গ্রুপে প্রত্যেকে যাওয়ার পরে একে অপর প্রত্যেকের দায়িত্ব হলো যার যার প্রত্যেকের প্রোফাইলে যাবেন, গিয়ে তাদেরকে ফলো করে দিবেন। আপনি যারা পোস্ট করবে প্রত্যেকে একে অপরকে ফলো করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। বুঝছেন বিষয়টা? না করবেন না? যারা হিংসুক তারা করে না। কারা কারা হিংসুক আছেন? কারণ এখানে আপনার ফায়দা বেশি। 10 মিলে করে কাজ, আর যদি আপনি যদি 10 জনে মিলে করে কাজ করেন, তখন দেখা যাবে আপনি ইজিলি কি হয়ে যাবে। মাই পার্সোনাল প্রোফাইল, এটা মেবি দেখি তো নাই। আমি আমার প্রোফাইলের সমস্ত লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। যদি কোনো জায়গায় আটকা পড়েন যে বুঝতেছেন না এখানে কি দিব, প্রোফাইলগুলো ভিজিট করবেন। ওকে, তারপরে অনেক কিছু এই যে প্রোফাইলগুলো দেওয়া আছে, এই যে প্রত্যেকটা প্রোফাইলে যাবেন, এখানে আমার যেগুলো আপনাদের দরকারি প্রোফাইলগুলো দেওয়া আছে এখানে। ও, এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছি। আমি এটা চেঞ্জ করে দিয়ে দিই, ঠিক আছে? ওয়েবেরে বা এটাতে আমার আমার এই প্রোফাইলে দেওয়া আছে, এটা দুটো প্রোফাইলে দেওয়া আছে। হ্যাঁ, ওকে ওকে তারপরে এই যে প্রোফাইলগুলো এটাতে দেওয়া আছে ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন। এটা আমাদের সবারই গ্রুপ আছে এখানে, বড় না, এটা আমার পেজ মনে হয় এটা, ঠিক আছে? পেজে মন চাইলে ফলো করিয়েন বা রাখিয়েন, বা এরকম সমস্যা নাই। আচ্ছা, এই যে না, এখানে যেটা আমরা ফেসবুক গ্রুপ দেখেন একটা আছে গ্রুপ, এই যে গ্রুপ, ফেসবুক গ্রুপে যাবেন। গ্রুপে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস প্রবলেম এন্ড সলিউশন, এখানে যাবা যতটা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের টাইম সাইটের স্টুডেন্ট, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম টাইম সাইটের স্টুডেন্ট। তখন এখানে যদি আপনি কোনো ধরনের প্রবলেম পড়েন, এদের বিভিন্ন পোর্টফোলিও শেয়ারিং করবেন এখানে, এই যে তারা পোস্ট করে, যারা অন্যরা যারা অলরেডি কাজ করতেছে তারা কীভাবে পোস্ট করে, এই সকল বিষয়গুলো এখানে জানতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, কীভাবে পোস্ট করে, তারা কন্টেন্টগুলো কীভাবে লেখে, মানে ডিজাইন কীভাবে করে, অনেক আইডিয়া পাবেন এখান থেকে। সো এখানে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। এতে অনেক সময় এখানে কি আসে, উই আর হায়ারিং, অনেক জব অফারও এখানে পোস্ট হয়, বা জবের জন্য এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো ধীরে ধীরে আর কি বাড়বে, মেম্বার কম, ধীরে ধীরে এখানে আমার সমস্ত আমাদের স্টুডেন্টই। সো এখানে আপনি কি করবেন, ধীরে ধীরে অনেক জবের অফার পাবেন, বা ক্লায়েন্টও আপনি যে পোর্টফোলিওগুলো শেয়ার করবেন ওইখান থেকে ক্লায়েন্টও আপনাকে মেসেজ করতে পারে এখান থেকে। কে বললে এখানে ক্লায়েন্ট নাও থাকতে পারে, যখন আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকবো তখন এখান থেকে ক্লায়েন্ট পাবো। তো এই গ্রুপে আমরা কী করে নেব, সবাই জয়েন হয়ে নেব। আর প্রয়োজনে যেটা বুঝেন না, প্রত্যেকটা প্রোফাইল এখানে আমার দেওয়া আছে, ওই প্রোফাইলগুলো দেখেন কীভাবে করা হয়েছে না হয়েছে, এগুলো দেখে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট খুলিয়েন। কোনো কিছু না বুঝলে তো আবার আপনারা প্রশ্ন করতে পারবেন। ওকে, কারো কোনো কোয়েকশন আছে, নতুন কোনো কোয়েকশন? হ্যাঁ, এনি কোয়েকশন? কোনটা? ইমেল? যে ইমেলটা খুলছেন ওই ইমেল দিয়ে খুলেন, এখানে কোনো অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, না হওয়া প্রয়োজন নেই। প্রোফাইল এখানে দেখেন, এখানে আমার ফুল নাম দিয়ে আর এখানে রেজিস্ট্রেশন, প্রোফাইল অনুযায়ী সেম না হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে?